मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, কোনো কবি সুন্দর লিখেছে, যেদিন বাপ কামাতো আর মা রান্না করতো সেদিন কোনোদিন উপোস থাকি নাই। কথা মনে রাখবেন, যতদিন বাপ কামাতো আর মা রান্না করতো ততদিন উপোস, ততদিন উপোস যদি বলে থাকি নাই। আজকে নিজে কামাই আর বউকে দিয়ে পাকাই, সময় মতো খেতে মাল মাল খেয়েছে কোথায় বুঝে পারে। এখন বউ পাকায় আর আমি কামাই, কিন্তু সময় মতো খেতে পাই নাই। যেদিন বাপ কামাতো আর মা পাকাতো সেদিন উপোস যাই নাই। সেদিন রান্নাতে দেরি হলে জিজ্ঞাসা করেছি, কি করছিস সকাল থেকে, এখনো হয় নাই? হ্যাঁ না না। আর এখন নিজে কামাই আর 10টার টিফিন 12টায় খাই, আর জোহরের পরের ভাত 4টের সময় খাই। এখন আর হিসাব নাই। এ নসিব আপনাকে আমাকে ভাবার জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে তার বান্দা হয়ে পৃথিবী ছেড়ে যাবার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। আমরা এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে আছি, আর আমরা সবাই জান্নাতি হব এই আশা, কি এই আশা রাখছি তো? কি সবাই জান্নাতে যাব আশা আছে ইনশাল্লাহ? তো জান্নাতে যাওয়ার জন্য আপনাকে 3টে শর্ত। কটা শর্ত? 3টে। 1 নম্বর শর্ত হচ্ছে, আল্লাহ পাক 3টে ক্যাটাগরির মানুষকে বলেছেন জান্নাতে দেবে। একটা যারা মাসুম, যাদের কোনো গুনাহ নেই, এরা জান্নাতি। আর একটা হলো পরহেজগার, এরা জান্নাতি। কথা বুঝেছেন? আর একটা হলো তারা যারা আল্লাহ এবং রসুলের কথার বাইরে চলে নাই। এজন্য মুসলমানদের মধ্যে 4টে দল। কটা দল? যদি বলেন কদল? 4টে। এতদিন 73টা শুনতাম, ও অনেক আছে, অনেক কায়দায় 73টা। মুসলমানের মুমিনের দল 4টে। কটা বললাম? 4টে। মুমিনের দলের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আল্লাহর অফুরন্ত নেহামত নাজিল হয়। তো আমরা কোন দলের মানুষ? কাফেরের দল 4টে। কাফেরের দল কটা? 4টে। আর মুমিনের দল 4টে। এখন আমরা এখানে বসে বসে ভাবি আমরা কোন দলের। কারণ আস্তে ভাই দেখা যায়, এই কোন মাথায় বুদ্ধি নেই, কোথা থেকে ঢুকে দেখো গুমার কোম্পানির। মুমিনের দল কটা বললাম? 4টে। কাফেরের দল 4টে। আমাদের দল কোনটা? আমি যে দলের মানুষ হব, আমার হিসাব সেই দলের সাথে কি যে হবে তো? যদি বলে হবে। তো কাফেরের দল 4টে: কাফিরিন, মুশরিকিন, মুনাফিকিন আর বদ্দিন। আল্লাহকে অস্বীকার করে, কিংবা আল্লাহকেও বিশ্বাস করে, আরো 2-4টেকেও বিশ্বাস করে। এরাও পারে, ওরাও পারে। আর মুনাফিকিন ওপরে একরকম বলে, তলায় একরকম বলে। আর বদ্দিন যারা রাসূলের তরিকা মানে না, নিজের ইচ্ছা মতো চলে। এই দলে আমাদের নাম পড়ে না পড়ে না? ভাবেন বসে বসে। আল্লাহকে স্বীকার করি, অস্বীকার করি না,
তবে আল্লাহর সাথে পারে, আর মাঝে মাঝে আরো কেউ কিছু পারে, এটা বিশ্বাস করি যে আল্লাহর সাথে আর দু তিনটে আছে কেউ সাথী, এরকম বিশ্বাস করি। যদি বলেন করি, আর যদি বলেন করি। এটা যদি বিশ্বাস করি না, তো তাহলে মাজারে ছাগল নিয়ে কারা যায়? হিন্দুরা। কথা, হ্যাঁ, কবরে চাদর কারা নিয়ে যায়? বামুনরা না মুসলমানরা? হ্যাঁ, তার মানে ওর ভরসা আছে, এটাও হবে ওটাও হবে। জুম্মার নামাজ পড়তে যাবে, ফেরেশতার মতো পাগড়ি, বড় জামা পরে মেখে, এমন সুরমা মেখেছে মনে হচ্ছে একদম তেলেহারি কাজল। তারপর নামাজ পড়ে ফাঁকে বার হয়ে বাড়ি যাবার সময়তে কবর ডেঙ্গার কাছে একটা 5 টাকার কয়েন বার করে ছুঁড়ে দিয়ে বলল, বাবা একটু খেয়াল লেখো। তো ফেরেশতা বলছে, খোদায় মালের নামটা লেখো। এগুলি তোর কাছে বলে এলো খেয়াল রাখো, আর এখানে বলছে খেয়াল রাখো। ওর খোদা কোনটা জিজ্ঞেস করলাম। কথা বুঝেছেন? এ মুশরিকের দল, আর একটা হচ্ছে মুনাফিকিনের দল, যা উপরে দেখায় ভেতরে আসলে সেটা নয়। আচ্ছা, এ দলে আমাদের নাম পড়ে? হ্যাঁ, উপরে দেখায় যেটা, ভেতরে সেটা। যদি বলে আমাদের ওইদিকে আছে, বিয়ের সময় মেয়ের বাপকে মেয়ের মাকে বলে, বোন তোমার মেয়েটা আমি বউ বলে নয়, মেয়ে মনে করে নিয়ে যাচ্ছি, আমার বাড়ি থাকবে, খুব যত্নে থাকবে। এই নিজের মেয়ে বলে নিয়ে গেল, তারপরে নিয়ে তার গোষ্ঠী ধুনে দিল। মেয়ে বাপের বাড়ি গেলে ওর বাপ চিনতে পারে না, বলছে ও কে তুই? বলছে ও বাবা আমি। বাবা, আমার সেই মেয়েটা এইরকম হয়ে গেছে। কি হইলেন? মানে যেরকম বলে নিয়ে গিয়েছিল সেরকম পাওয়া গেল। যদি বলে হ্যাঁ, বললে আমার বেটা এই জগতের সেরা পাঁঠা, এই না বেটা কি বেটা, মানে গোটা পাড়ায় চাষ দিয়েছে, কাউকে বাদ দেয় না। এ বাপ বলছে আমার ছেলের মতো ভালো ছেলে নাই। যা বললো, মেয়ে এসেছে বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে, এসে দেখে জামাই মদ খেয়ে ঘর ঢুকেছে। ওর মা তখন এসে বলছে, ও মা চুপ কর, স্বামীর দোষ লোকের কাছে বলতে নেই। তোর মেয়ে মনে মনে করছে, আল্লাহ বিয়ের আগে বললো আমার ছেলের মতো ভালো ছেলে পাড়ায় একটাও নেই, প্রথম রাতে মদ খেয়ে এ মালটাকে কি বলবে? এই কথা বলে খাঁটি মমিন বলো। ও মা, তোমরা এখন শুনো না, তোমরা শুনলে আর স্বামীর ভাত খেতে পারবে না, বাড়ি পালাবে সব। কি ওরা চিন্তা করছে হুজুর মনের কথা টেনে বলেছে, কি বলেছে। এই জন্য বাবাজি, সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুদী মানুষেরা, তো বেঈমানের 4টে দল। একটা ওপরে যা দেখায় ভেতরে সেটা যদি বলে নয়। আর শেষ দল হলো যে বদ্দিন। কোরআন আপনারা শুনেছেন ওলামাদের কাছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম পছন্দ, ইসলাম। হ্যাঁ না বলে? আর পরে শুনছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়ামান বল, তারপর কি আছে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, কোরআন সামনে দিয়েছি, তুলে নাও আর একবার দেখে নাও। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। ইসলাম যদি তাদের কাছে পছন্দ না হয়, ইসলাম থেকে যদি নিজেকে এড়িয়ে নিতে চায়, ইসলাম থেকে নিজেকে যদি আড়াল করতে চায়, ফালান ইউকবালা মিনহু, ওরা যত যা কিছু আমল করে
করেছে, একটিও আমল আমি কবুল করব না। ওর নামাজ নামাজই হবে না, ওর রোজা রোজাতেই উঠবে না, ওর হজ হজেতেই যাবে না, ওর জাকাত জাকাতেই যাবে না। ফালাই ইউকবালা মিনহু ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন আমলগুলো ওজন করিয়ে দেখব না। ফাদা ফাহাবিতাত আমালুহুম, আমলগুলো পচিয়ে দেবো। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম, এদেরকে আমি আমলের কারণে জাহান্নামের দিকে নিয়ে যাব। এ বাপজিরা সোনারা লালেরা, উত্তর কুসুম দিনী মাদ্রাসা এলাকার বন্ধুরা, ভালো কাজ করে জাহান্নামে যাবেন না, মার ডবল হবে একটা কাজের জন্য আর একটা ভুল করার জন্য। এজন্য বাবাজিরা সোনারা রানীরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা বদিন হলো তারা ইসলামকে পছন্দ করে না যারা। এখানে কে কে আছি হাত তোলেন, ইসলাম পছন্দ করি না। ওর দোষ নাই, ও তো গোলে হরি বলেন মালের দল, কথাতেই সুবহানাল্লাহ মার হাবা। ফেরেশতারা বলছে কোথায় হাবা মারছিস বাবা? খেয়াল করে দেখে নাই, শুধু হাওয়া দিচ্ছে আর চলছে। ও তো সেই ঝাড়ের মাস, ও তো হাত তুলবি জানে, প্রথম আমি হাত তুললে সুবহানাল্লাহ বলবে। ওর দোষ কি? ইসলাম পছন্দ করে না এমন কে কে আছে? একজনও নাই। মায়েদের হাত তুলতে বলবো না, কিন্তু মনে মনে করো মা, সত্যি তুমি মুসলমানের বাচ্চা কিনা, তুমি মুসলমানের মা কিনা। ইসলাম যাদের পছন্দ না এরকম এখানে আছে কজনা? সবার পছন্দ ইনশাআল্লাহ? জোরে বলেন। সবার যদি ইসলাম পছন্দ ছিল, কাঁচা বয়সে দাড়ি কারা খুঁজ চালিয়েছিল? সবার যদি পছন্দ ছিল, আজ পর্যন্ত সুন্নতি জামা কজন পরে এখানে বসেছ বলো? সবার যদি ইসলাম পছন্দ ছিল, মুসলমানের ছেলে বাড়ি থেকে আসার সময় বিবিকে কজন সালাম দিয়ে এখানে এসেছ বলো? ইসলাম যদি পছন্দ ছিল, এখান থেকে বাড়ি ফিরে মা বোনকে কজন সালাম দেবে বলো? মুসলমানের ছেলে রাস্তায় ছোটদের দেখে কজন সালাম দেবে বলো? ইসলাম যদি পছন্দ ছিল, সেলুনে গিয়ে কবে বলেছ বলো আমি সারা জীবন আমার স্টাইলে চুল কেটেছি, আজ থেকে নবীর স্টাইলে চুলটা কেটে দাও? মুসলমানের ছেলে কবে তুমি তোমার পাজামাটা নবীর সুন্নতে পড়বে বলো? মুসলমানের ছেলে ইসলাম যদি পছন্দ ছিল, ইংলিশ প্যান্ট কজনা পরো একবার নিজে গায়ে হাত দিয়ে বলো? ওরে মুসলমানের ছেলে এমন প্যান্ট পরেছে কাউকে বলা যাবে না। রাস্তাতে কুকুরের পায়খানা, বিড়ালের পায়খানা সব ঝাঁট দিয়ে চলে যাবে, ঝাড়ুদার লাগবে না। তবে মসজিদে ঢুকে রুকু সিজদা করলে পিছন দিকে পানির ঝোঁক দেখা যাবে, অসুবিধা। বোঝেন না? বোঝেন না? পানির ঝোর বোঝেন তো? হ্যাঁ, ভুল কি? ইসলাম যদি পছন্দ ছিল, মুসলমানের ছেলে ইসলাম যদি পছন্দ ছিল, তো ভালো করে ভেবে বলো, বিয়ে রাতে বিবির সঙ্গে দেখা করার আগে কজনা সালাম দিয়েছো? হাত তোলো। বলে হুজুর সালাম দেবো, লাভ মেরে মুসুরি ছাদের মধ্যে পড়েছি। কি সর্বনাশ! আমার মায়েরা বোনেরা, ইসলাম যদি পছন্দ ছিল, তবে বরকা পড়তে কেন কষ্ট হলো? ইসলাম যদি পছন্দ ছিল, মুসলমানের ছেলে সত্য কথা বলো, গুয়ের উপরে কেউ যদি পড়ে ভালো না খারাপ? আর গু যদি তার উপরে পড়ে তাহলে ভালো না খারাপ? জোরে বলেন। গুয়ের ওপরে পড়ুক আর গু তার উপরে পড়ুক, দুটো সমান না আলাদা? এই জোরে বলেন, সমান না আলাদা? তো কোন পুরুষ যদি মানুষকে ধাক্কা মারে এটা হারাম। জলসা দিনে মেয়েরা পুরুষকে ধাক্কা মারলে পিছন দিকে আরাম। কথা বলে আপনি মেয়েকে ধাক্কা মারেন আর মেয়ে আপনাকে ধাক্কা মারুক, দুটো তো সমান সমান। কথা বলে মনে হচ্ছে ফেরেশতা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা বলে শালা এই জন্য তো জ্ঞানী না,
শুধু খোঁচা মারিস কেন? এই সত্যটা বলে দিচ্ছি, ইসলাম যদি পছন্দ ছিল, আমার মায়েরা বোনেরা স্বামী ছাড়া অন্যের হাত ধরে থাকে কেন বার হয়েছ বলো? ইসলাম যদি পছন্দ ছিল, শাশুড়িকে কবার সালাম দিয়েছ বলো? আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছে, ঈমানদাররা রে, যারা ইসলাম পছন্দ করো, দিন পছন্দ করো, তাদের জন্য বলছি, নিজের ঘরে কিংবা অন্যের ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে তবে প্রবেশ করবে, সালাম দিয়ে তবে প্রবেশ করবে, অনুমতি নিয়ে তবে প্রবেশ করবে। বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করবে না, ইহা তাকে নিজের ঘরও প্রবেশ করবে না। আর মুসলমানের ছেলে, আজ পর্যন্ত জীবনে কখনো দেখলাম না। আল্লাহ পাক শুনিয়েছেন, বাবু ফ্ল্যাশ গুলো বন্ধ করো, চোখে লাগছে, মোবাইলে ফ্ল্যাশ গুলো বন্ধ করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, রাসূল যেটা দেয় ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতবার বাড়ি ফিরেছেন, দরজার কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম খাদিজা। খাদিজা চলে গেছে, যখনই বাড়ি ফিরেছে বলছে, আসসালামু আলাইকুম আয়েশা। প্রত্যেক বেবির দরজায় গেছে, নাম ধরে ডেকে সালাম দিয়ে তবে ভিতরে গেছে। নবী বিবিকে সালাম দিয়েছে, অসুবিধা ছিল না, আমি জমিদারের বাচ্চা, বিবিকে সালাম দিতে পারি। লজ্জা করে বউকে আবার সালাম দেওয়া যায়? হ্যাঁ না বলে? আপনি যখন বিবিকে সালাম দেবেন না, বিবি যখন আপনাকে সালাম দেবে না, যতগুলো বাচ্চা হবে খচ্চরে ধারি হবে, একটিও বাচ্চা ভালো হবে না। ছেলে, আপনি যখন সালাম না দিয়ে ঘরে যাবেন, শয়তান আপনার সাথে সাথে যাবে, আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় জন কাজ করবে, মনের শান্তি কখনো আসবে না, আর ছোটখাটো খুঁটিনাটি হয়ে ঝামেলা হবে। এক বিছানায় শুয়ে থাকবে, দুজনের মুখ দেখবে না, আর মাঝে মাঝে কেউটো সাপের মতো ফোপাবে, তবু গায়েতে হাত। মাল বুঝতে পেরেছে কি? মানে আসামি ধরা পড়ে গেছে চেহারা দেখে, যে মাঝে মাঝে এরকমই তো হয়। যখন স্বামী স্ত্রী দুজন দুদিকে মুখ করে বসে শুয়ে থাকবে, আর মাঝে মাঝে ফোপাবে খালি, তখন ফেরেশতা বলবে, তোরা থাক, আমরা থাকবো না, খোদার গজব যে কোনো সময় নামবে, কেটে পড়। বুঝেছে? স্বামী স্ত্রী বিছানায় শুয়ে যদি হাসি মুখে না শোয়, আল্লাহর গজব নামে, জানেন? এই জন্য সালাম দেবে। বিবি ঠিক করে রেখেছে, বাজপুর আজ ঘরে আসুক, ওর বাপের মাথা চিবিয়ে খাবো, আজ বাড়ি আসুক খালি। দেখে বোম হয়ে আসে, 250 চালের ভাতের হাঁড়ি 3.5 কেজি ফুলে ফাটলো আর কি। আপনি যখন দূর থেকে দেখেছেন, ভাত ঘর খুব গরম, দরজার কাছে এসে একটু নিচু হয়ে বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার, কেমন আছেন? ও শালা যাতে যত গরম হোক ঠিক করে হেসে ফেলবে, আরে হেসেছে তো পেয়েছে, আর আপনাকে গাল দেবে না। তুই ওরকম করবে না বলছি।
তোমার এইটা এত ভালো লাগে না, মুখটা যখন দেখাও ও দেখবেন তখন আস্তে আস্তে নরম হচ্ছে। ফের যখন নরম হয়ে কাছে আসবে তখন বলতে হবে কি ব্যাপার বলো তিনি, এত গরম কেন, এত গরমটা কেন? তো তখন দেখবে বলবে তুমি আমার খবর লাও, আমার কত কষ্ট হয়ে জানো। তখন বলতে হবে শোনো, বুড়ো বুড়ি দুদিন বাদে মরে যাবে, তো সব হবে, চেপে যাও, বুঝে যাবে। আর তুমি কি রে, তখন দেখবে বাস ও আঁচল গুটিয়ে কোমরে বাঁধছে। তখন বুঝতে হবে আজ আর ভাতের হাঁড়ি মনে হয় ঢাকনা খুলবে না, চামচ কপালেই পড়বে। কথা বসেছে। এই জন্য বাবাজিরা, আমার আল্লাহ আল্লাহ ভাইরা, দিন ইসলাম পছন্দ করি মনে হচ্ছে? জোরে বলেন। না নিজের ইচ্ছা মতো যা করছি, নিজের ইচ্ছা মতো। ইসলামে দিনা, আর মুসলমান মনে মনে করেছে এ মৌলবীদের কথা শুনলে চলা যাবে না, মাস্টার যা বলে ঠিক, যা বলে ঠিক, ব্যারিস্টার যা বলে ঠিক, প্রফেসর যা বলেছে ঠিক, ইঞ্জিনিয়ার যা বলছে ওটাই ঠিক, শিক্ষিত যা বলছে ওটাই ঠিক, বড় বড় অফিসার যা বলছে ওটাই ঠিক। এই মৌলবী সাহেব কিচ্ছু বোঝে, জোরে বলে, বোঝে না। ওই জন্য মেয়ে পালিয়ে গেছে, বাপের কাছে থাকে। কথা বলো, কারণ মাস্টাররা যা বোঝে ও তাই বুঝেছে। কথা বোঝেন নাই? এই জন্য বেটা বিয়ে করে এনে বলছে বাপ বউ এনেছি, বাড়ি তুলে নে। আমাকে বলেছি তোকে আবার কি বলবো, আমি বিয়ে করতে কি বলবো? আমি জীবনে কোন কাজ তোকে বলে করেছি? এটা আমি নিজে করে নিয়েছি, বাপের বলার কিছু। যেটা বলে সতর্ক হয়ে যান, ইসলাম পছন্দ করুন, করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বলে দে আমি যা বলছি যেন মেনে নেয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم شفا حفرة من النار। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোর উম্মতকে বল, যখন তোমরা জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে তোমাদের কৃতকর্মের কারণে, কি সেই কাজগুলো? চারটে কাজ, ভালো করে শোনেন। চারটে কাজ কি কি? 1 নম্বর, কন্যা সন্তান হলে বাঁচানো যাবে না, মেরে দাও, হ্যাঁ না বলে। 2 নম্বর, যখন যাকে মন যাবে তাকে ধরে মনের আগুনটা ঠান্ডা করে লাও। মানে যে না আম, যার যেটা পছন্দ। আর যে যত বেশি নারীর ইজ্জত নষ্ট করবে সেই হলো সেই জামানার মহাপুরুষ। নাম্বার 3, মদ একেবারে সারা বছরের শেষে ও কাজের মেলাতে একটা স্টেজ হলো, কিসের? সারাবের মাইক খাটানো হলো, লোকজন সব বসে গেল। একজন এসে বললে শুনুন, এই বছরে 360 দিনে আমি 300 বোতল মদ খেয়েছি। বাবা বাবা, সাব্বাস বেটা, 300। আরেকজন তুলতে তুলতে এসে বলছে শোন, এই বোতল রেখে আসছি, এবছরের মোট আমি 420 বোতল খেয়েছি। তাই কাঁদে করলো, কাঁদে করলে তাকে কাঁদে করলে চেয়ে মানে সম্রাট, কিসে? মদ খাওয়ায়। তখন আরেকজন বাড়ি থেকে বলছে দাঁড়া, আমি দাঁড়াতে পারছি না, আমি এখন পেছনে আছি। বলে তুই কত খেয়েছিস? বলে আমি 600 বোতল শেষ করে 1 বোতল হাতে করে নিয়ে আসছি, এটাও খাবো। বলছে শোন, ওকে দড়ি বেঁধে কাঁধে বেঁধেলে গোটা শহরে ঘোরা, এই হচ্ছে মদের সম্রাট। কটা হলো? 3টে। আর 4র্থ নম্বর হলো যে যে যাকে পাবি মেরে শেষ করে দে, আমার দল বাঁচাতে ওই দলটাকে মেরে শেষ করে দিতে হবে। এই 4টে গুণা এত বেশি, যখন বাপ মরে যাচ্ছে বদলা নিতে পারে নাই, ছেলেকে ডেকে বলে যাচ্ছে বাপ শোন, তোর দাদুকে ওই শালারা মেরে এলো, আমি পারি নাই, বলে দিস। বুঝলেন? আচ্ছা বলেন, এই 4টে গুণা এখন ফুলদমে চলছে না? চলছে না? কি
এখন এখন যা নীতি চলছে শুধু মানুষ মারার নীতি, হ্যাঁ না বলেন? নাম্বার 1। নাম্বার 2, এখন পশ্চিম বাংলার 1000 বাড়ির মধ্যে 2টো বাড়ি যদি হাত তুলতে পারে, কি পারবে না জানি না, যে আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা জেনা থেকে বেঁচে আছে, এরকম বাপ বুকে হাত দিয়ে বলুক আমার ছেলেরা বেঁচে আছে। বুড়োতে, ছোড়াতে, বাচ্চাতে, কচিতে, তোমরাতে সব সমান হয়ে আছে। এখন তো জেনা আম হয়ে গেছে। কি জি? আগে আগে শহরে অনেক অনেক জায়গাতে শরীর বিক্রি করা মেয়ে থাকতো, হ্যাঁ না বলেন? এখন আর নাই। মানে ওরা দেখেছে খদ্দের আর আসে না, বাজার শেষ, খদ্দের সব অন্য লাইনে চলে গেছে। এখন রাস্তাঘাটে সব জায়গায় মাল পাচ্ছে, কি আর মার্কেটে যাবে বলতো? তারা এখন ও ব্যবসা বাদ দিয়ে পানমুড়ির দোকান করেছে, কি করবে? তো জেনা আম আর মদ, ওটা তো চৈশোনা বলতে হবে না, হ্যাঁ না বলেন? ওই তো কবছর আগে লাইন দিয়ে মরলো কোথায়? সংগ্রামপুরে সংগ্রাম হলো, একদিনে সংগ্রাম করে দিলে। যা মরেছে তার মধ্যে বেশিরভাগ মনে হয় হিন্দুদের, নাকি সব কটা মুসলমান না? সমান না বললে সমান বলুন। 3 জনা মরেছে, তার মধ্যে 3-4টে হিন্দুদের, বাকি সব সব কঞ্চি ঝোড়া মাল। তাহলে বুঝে নেন, মদ ঢালাও, জেনা ঢালাও, আর মানুষ মারা ঢালাও, আর কি যদি বলেন 4টে, ঠিকই বললাম? এই 4টে পাপ এখন ফুল চলছে, হ্যাঁ না? একটা কথা বলি নাই, আগে কন্যা সন্তান মাত্র, হ্যাঁ না বলে? এখন তো ফেরাউনের দল বেশি, এখন ফেরাউনের দল বেশি, কন্যা সন্তান নয়। এখন তো প্রোগ্রাম চলছে, গরুর বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, মুরগির বাচ্চা হোক, হাঁসের বাচ্চা হোক, কুত্তার বাচ্চা হোক, শুয়োরের বাচ্চা হোক, মানুষের বাচ্চা মরে যাক, মায়ের পেটেই মরে যাক, হ্যাঁ না বলে? এখন তো প্ল্যান করে চলছে যে মানুষ জন্মের আগেই যেন ওরা মায়ের কোলে শেষ হয়ে যায়। কি বলেন না, কথা বলে দেন। কি শুনেছেন? শুয়োরের ভ্যাকসিন উঠেছে বাচ্চা না হওয়ার, শুনুন না? সেটা কি কোম্পানির লোক দেখ, হ্যাঁ শুনেছেন? যে কুত্তার প্রতি বছর, এই সেদিন আমাকে ফোন করে আমার এক বান্ধবী বলছে, তুমি কি করছো? আমাদের বাড়ি কুকুরের 10টা বাচ্চা হয়েছে। না ভাই, প্রোডাকশন ভালো। বলে কুকুরের 10টা বাচ্চা তোমাদের হয় নাই? আর হবে করতে আমাদের সেই গাছের গোড়ার মূল শিকড় কেটে দিস, তো দড়ি বেঁধে দিয়েছে, চলো বাবার কল। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, অতএব সবার বাচ্চা হোক, বেঁচে থাক, কিন্তু মানুষের বাচ্চা হওয়ার আগেই যদি বলে মরে যাক। এই জাতির উপরে জাহান্নাম দূরে আছে না কাছে আছে? মানে এই জাহান্নামী গোটা জান্নাতের ভেতরে ঢুকেছে। যদি এর পরমুখী আলহামদুলিল্লাহ না বেরোয়, তাহলে বুঝতে হবে এ মালটাও জান্নাতে যাওয়ার যোগ্য না। তাহলে জাহান্নামীদের 4টে দল, এই 4টের মধ্যে আমাদের নাম পড়েছে কিনা বুঝে নেন। জান্নাতীদের 4টে দল, কটা? হ্যাঁ, একটা হলো নবিগীন, সিদ্দিকিন, সুহাদা আর সলিহিন, 4টে দল, কটা? হ্যাঁ। ومن يطع الله ورسوله, তারপর কি আছে? তারপর এই হাফেজ সাহেব হারিয়ে ফেলেছে, তাল হারিয়ে ফেলেছে। আনামাল্লাহু আলাইহিম, বলো। এই ধরেছে, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما
রব্বে জুল জালাল বলেন, যারা আল্লাহর ইতাআত করেছে, রাসূলের ইতাআত করেছে, তারাই কামিয়াবি হবে। উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, অবিশ্ববাসী শুনে রাখো, আমি চারটে দলের উপরে আমার নিয়ামতের বর্ষণ করেছি। আমরা যারা আল্লাহর কাছে হাত তুলে কাঁদি আর বলি, আল্লাহ তোমার রহমতের বর্ষণ করো, বিপদ থেকে বাঁচাও, মুসিবত থেকে বাঁচাও, আল্লাহ আমাদের প্রতি করম করো, 3 তলা বাড়ি দান করো, পকেটে 1 প্যাকেট টাকা দাও, ব্যাংকের অ্যাকাউন্টটা ভরে দাও, 40 জমি দাও, গোটা দক্ষিণ 24 পরগনা আমার নামে লিখে দাও, আল্লাহ পশ্চিম বাংলার আমি যেন সব থেকে বড় কি বাঙালিরা সোনারা কোরআন শুনেছে, শুনে রেখে দে। অবিশ্ববাসী খবরটা শোন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব সত্যের কথা বলে না, যা বলে তা ফাইনাল, যেটা বলে ওটাই অরিজিনাল। তাই শুনে ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাম তাজিদুলি সুন্নাতিল্লাহি তাকবীলা। যেটাই বলেছি সেটাই হবে, যেমন বলেছি তেমন হবে। অবিশ্ববাসী কোরআন আপনাকে শুনিয়ে রেখে দিয়েছিল। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, অবিশ্ববাসী আমার রহমত 4টে দলের উপরে, নবীদের দলে। কাদের দলে? জোরে বলেন। নবীদের দলে। তো বলেন আমরা নবী হতে পারবো? জোরে বলেন, নবী হতে পারবো? নবীদের সাথে যেতে পারবো? যেতে পারবো? পারবো না। তাহলে এটা ছেড়ে দেবো না বন্ধু না। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোর উম্মতকে যে সুযোগ দিয়েছি, এই সুযোগটা পৃথিবীর কোন নবীর উম্মতকে দিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি আমার হাবিবের, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে চান্স দিয়েছি, তোর উম্মত কিয়ামতে নবীদের সঙ্গে থাকতে পাবে সেই ব্যবস্থা করে দিয়েছি। উত্তর কুসুম এলাকার বন্ধুরা অনুরোধ করে বলছি, সুযোগটা কাজে লাগিয়ে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি নবীদের সঙ্গে থাকার ব্যবস্থা করেছি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান তাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। রব্বে জুল জালাল বলে, আমি উম্মতে মুহাম্মাদীকে সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি, নবীদের সাক্ষী দেবে। হাসরের ময়দান যখন বিপদে পড়বে, যখন দাঁড়াবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার আম্বিয়া কেরামরা, আমার সমস্ত নির্বাচিত বান্দারা, বলো আমার কথা আমার বান্দাদের কাছে বলেছো কিনা? সেদিন বলবে, রব্বানা ধরে যতক্ষণ জান ছিল চালিয়ে গেছি, কোনো পরোয়া করলাম না। উম্মত বলবে, না মাওলানা, ওরা যা বলছে তা একটাও সত্য না, ওরা একটাও সত্য কথা বলে না, আপনার কথা আমাদের কাছে ওরা পৌঁছায় না। আল্লাহ জিজ্ঞাসা করে, ও নবী রে, সাক্ষী কে আছে? তুমি দাওয়াত পৌঁছেছো? বলছে, রব্বি আল্লাহ, সাক্ষী কে দেবে? তুমি সব থেকে বড় সাক্ষ্যদাতা। পৃথিবীর কেউ যেটা দেখে নাই ওটা কে দেখেছে? আল্লাহ। যেটা কেউ জানে না ওটা কে জানে? জোরে বলেন। এই কবি লিখেছে, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। কি বলেন জি? বদনাম গলি দিয়ে
বারে বারে চলেছি, তবুও তো না আজও বেঁচে রয়েছি। প্রভুর দুয়ারে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, সে কথা কখনো মনে পড়ে কি? আমি তো জানি আমি পাপী, মাথায় টুপি, মাকে দাড়ি, পা পর্যন্ত জামা পরে এমন বাজারে ঘুরছি মনে হচ্ছে যেন একেবারে আজরাইলের বড় ভাই। কিন্তু আমি কি জিনিস কেউ জানে না। কে জানে? আল্লাহ বলে আমি জানি। তো ফের নবীরা সেদিন বলবে, আল্লাহ আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার দাওয়াতের কাজ করেছি, তুমি তো দেখেছো, তুমি তো সব জানো। তো আল্লাহ বলবো আজ আমার সাক্ষী চলবে না, কারণ আমি বিচারক, আমার সাক্ষী কাজ হবে না, অন্য কাউকে নিয়ে এসো। কেউ নেই সাক্ষী দেওয়ার। নবীদের সেদিন এদিক ওদিক তাকানো হবে, সাক্ষী দেওয়ার কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো, যখন মিলিয়ে নাও। যখন প্রতিযোগীদের মাঝখানে কেউ উত্তর দিতে পারে না, হ্যাঁ যাবো, কি জি ওইদিকে যা, লড়িয়ে দেবো, হ্যাঁ দেবো দেবো, কি বলেন জি? গাছের ডগ ভেঙে গেলে কি আর সে গাছের বল হয়? বল কথা বোঝেন না, বোঝেন নাই? কি শোনাচ্ছিলাম? কেটে গেল শীত। কি শোনাচ্ছিলাম বাবা? যা, এখনই শুনতে শুনতে ভুলে গেছে, ও বাড়ি পর্যন্ত যাবে যাবে। হ্যাঁ, শুনতে শুনতে ভুলে গেলেন? হ্যাঁ বাবাজিরা। তো সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে অন্য সাক্ষী, তো বলবে আল্লাহ তুমি ছাড়া আর কে সাক্ষী আছে? বলেন আমার সাক্ষী চলবে না। তো আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো। যখন প্রতিযোগী উত্তর দিতে পারে না, তো তখন ডাইস থেকে বলে অডিয়েন্সে কেউ আছে উত্তর দিতে পারে? আল্লাহ পাক বলছে কিয়ামতের ময়দানে ডাইসে আমি হব, আর আমার সঙ্গে আমার হাবিব হবে। প্রতিযোগী উম্মতে নবী হবে, আর অডিয়েন্সের চারিদিকে উম্মতে মুহাম্মাদি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি হবে। তো জিজ্ঞাসা করবে কেউ উত্তর দিতে পারে? তো সেদিন ওলামারা বলবে, ওলামারা বলবে, এই বাবা যে আমি শর্ট করে দিচ্ছি কথাটা, ওলামারা বলবে, ওলামারা আল্লাহ আমরা সাক্ষী দেবো, আনা শাহিদ। তো প্রত্যেকটি নবীর উম্মতেরা মুচকি মুচকি হাজিবার বলবে জাত পাগলের বাচ্চা। অট্টহাসি হাসিবার বলে পাগলের দল। বলে কেন? বলছে আল্লাহ সাক্ষী দেবে সে জামানায়, সে সময় ছিল যে, আরে আমরা যখন পৃথিবীতে গেছি ওর 14 গোষ্ঠী তখন জন্ম নেয় নাই, ও কোত্থেকে সাক্ষী দেবে? ও কি দেখেছে? তো আল্লাহ বলে হ্যাঁ কথাটা সত্য। তো সেদিন প্রত্যেকটি ওলামারা বলবে রাব্বি আল্লাহ বলেন আপনি যেটা বলেছেন ওটা সত্য না মিথ্যা? তো আল্লাহ বলবে আমি যা বলেছি সত্য। বলছে আপনার নবী যেটা বলেছে, হাবিব যেটা বলেছে ওটাও সত্য না মিথ্যা? ওটাও সত্য। আপনার হাবিব সত্য, হাবিবের কথা সত্য, আপনার কথা যদি সত্য হয় তো আল্লাহ যেটা আমরা বলছি ওটাই সত্য। আপনার হাবিব আমাদের কাছে বলেছে, আর আমরা আপনার কোরআন থেকে জেনেছি আর শুনেছি যে প্রত্যেকটি নবী উম্মতকে দাওয়াত দিয়েছে, কিন্তু সেদিন উম্মতেরা নবীর কথা মেনে নেয় নাই। আল্লাহ পাক সেদিন শোনাবেন সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। প্রত্যেকটি নবীকে বলবে যাও তোমাদের বেকসুর খালাস, জান্নাতে চলে যাও। যখন জান্নাতে যেতে বলবে প্রত্যেকটি নবী বলবে রাব্বি আল্লাহ, আর যাদের সাক্ষী ছাড়া আমি জান্নাতে যেতে পারছিলাম না, ওদেরকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাব? ওদেরকে সাথে নিয়ে। তো আল্লাহ পাক বলবেন যাও ওদেরকে নিয়ে যাও। এ বাবাজিরা, যখন ওলামাদেরকে নবীদের সঙ্গে জান্নাতের পারমিশন হবে, এই দেখুন টার্নিং পয়েন্ট এখানে শুনিয়ে দিচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন ওলামাদের জান্নাতে যাওয়ার পারমিশন হবে। পারমিশন হবে, ওলামারা জান্নাতে যাওয়ার জন্য নবীদের সঙ্গে তৈরি হবে। তো বলেন আমি আপনি ওই নবীদের সঙ্গে থাকতে চাই না চাই না? জোরে বলেন চাই। তো কোরআন এই আয়াতটা শুনেন। এই জন্য কি বলি,
কথা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। জাহান্নামীদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তারপর জিজ্ঞাসা করবে, ওরে জাহান্নামীরা, তোদের কাছে কি রাসূল যায় নাই? তোদের কাছে কি রাসূল গিয়ে কোরআন শোনায় নাই? আল্লাহর কালাম তোদের কাছে শোনায় নাই? সেদিন উত্তর কুসুমের লোকেরা বলবে, রব্বানা, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী রাসূল দেখে নাই, নবী দেখে নাই, আমরা কি করে রাসূল পাবো? আমার আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব কোরআনটা বুঝিয়ে দে। রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোর প্রভুর তরফ থেকে কোরআনের বাণী যারা তোদের কাছে পৌঁছেছে, আমি ওদেরকে রসুল শব্দ দিয়ে সম্বোধন করেছি। উত্তম কুসুমের বন্ধুরা, কোরআনের বাণী পৌঁছে দিয়েছে যারা, জাতির কাছে রসুল হলো তারা। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন শোনাবে ওলামাদেরকে, যাও নবীদের সঙ্গে, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন প্রত্যেকটি আলিম বলবে রব্বানা, প্রত্যেকটি হাফেজ বলবে রব্বানা। আজকে ঠিকানা তো আল্লাহ পাক শোনাবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। আর হাফেজে কোরআন পড়তে শুরু করো, জান্নাতের সিঁড়িতে চড়তে শুরু করো। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়াতে পড়তে কানে পড়বার চড়ো, যেইখানে কোরআন শেষ হবে জান্নাতের ওই মাকামে তোমাদের জায়গা হবে। আপনি যে কোরআন জান্নাতের দিকে যাবে, মাঝ রাস্তায় ব্রেক করে দেবে, একবার ব্রেক জার্নি হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, লিমা তাকুমু ইয়া আব্দুল্লাহ, ওই আল্লাহর বান্দা দাঁড়ালি কেন বল। সেদিন বলবেন, না না না, ওই জান্নাতের বাগানে যাওয়ার আগে রবের সঙ্গে একটু বোঝাপড়া আছে, রবের সঙ্গে একটু কথা আছে, চলো ব্যাকে চলো। ফিরে আল্লাহর আরশের সামনে এসে বলবে, রব্বানা, ওই জান্নাতের সিঁড়িতে চড়তে চড়তে ফিরে এসেছি, যাব না। ব্যাপার কি, কারণ কি হয়েছে বলো? রাব্বি আল্লাহ, যাদের ভালোবাসায়, যাদের দানেতে মাদ্রাসা তৈরি হলো, যাদের ভালোবাসায় মাদ্রাসা তৈরি হলো, যাদের পয়সায় মাদ্রাসার জায়গা হলো, যাদের পয়সা দিয়ে আমরা দুবেলা দুমুঠো খেয়ে কোরআন শিখেছিলাম, ওই দাতাগুলো যতক্ষণ জান্নাতে যাবে না, আমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ফেরেশতারা রে, ওই দাতাদের সামনে নিয়ে এসো, যাদেরকে যাদের কোরআন চিনতে পারবে আমি আল্লাহ অনুমতি দিলাম, ওদের হাত ধরে নিয়ে জান্নাতের বাগানের দিকে চলে যাবে। আয় উত্তর কুসুমের বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ওই দিন যদি নবীদের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে জান্নাতে যেতে চাও, আল্লাহ নবী বলেছেন, উম্মত তুমি নবীর সুন্নতের সঙ্গে সম্পর্ক রেখে দাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা ভালোবাসে, আমার সঙ্গে ভালোবাসে, আমাকে যে ভালোবাসে, ওরা জান্নাতি হবে আমার সাথে। তাই ওই নবীর সঙ্গে জান্নাতের বাগানে থাকতে, রাসূলদের সঙ্গে জান্নাতের বাগানে যেতে, মুসলমানের ছেলে, আমি আপনি রাজি আছি? হ্যাঁ না না বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি। একবার তৈরি হন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত টাকা দিয়ে শুরু করবো বাবাজি? ওটা আমাকে আগে দিতে হয় নাকি এতক্ষণ পরে? সেটাকে আমি জিজ্ঞেস করতে চাই, বলেন কি বলছেন, কত টাকা দিয়ে বলবো? এখন চিন্তা করছে, বললাম ধরবো ক টাকা দিয়ে শুরু করবো, সেটা শোনানোটা চুপ করে সেক্রেটারি করেছে কি জি,
ও জাল ফেলতে জানে না, খেবলা জালে না বসে আছে। জাল ফেলার আগে মাল ও পড়ে গেছে। তো পাড়ার লোক মনে মনে করছে এই বড় মাছ পড়েছে, তুলে দেখে মাছ পড়ে নাই, জামাই পড়েছে। বাবাজি, এই জন্য শোনেন, আল্লাহ পাক আপনাকে আমাকে আম্বিয়াদের সঙ্গে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেবেন, এর জন্য বেশি লাগবে না। যদি কারোর বলা হয় যে আপনাকে পার্লামেন্টে যাওয়ার পারমিশন করে দেওয়া হবে, আপনি পার্লামেন্টে যেতে পারবেন, তো আপনার কাছে যদি বলে 1000 টাকা চাঁদা লাগবে, বলে 1000 টাকা কি, বল না 5000, খালি পার্লামেন্ট একবার ঢোকার পারমিশন করে দিয়ে বাকি দেখে নিচ্ছি, হ্যাঁ না না বলেন। তো আপনি পার্লামেন্টে গেলে পাপের আড়তে যাবেন, আর জান্নাতে গেলে শান্তির আড়তে যাবেন। ওই জান্নাতের বাগানে আপনার নবীর সঙ্গে, আপনি ওলামাদের সঙ্গে, আম্বিয়াদের সঙ্গে জান্নাতের বাগানে যাওয়ার যেখানে পারমিশন পাবেন, এর জন্য আপনাকে বেশি খরচা করতে হবে না, একটা ছোট্ট টিকিট নিয়ে পাস হতে হবে। আল্লাহ আপনাকে আমাকে পাস হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মশা, বিশ্ব নবী যেদিন এই অনুমতি দিয়েছে আর এই পারমিশন দিয়েছে যে জান্নাতের বাগানে যাওয়ার জন্য, রাসূলের সঙ্গে জান্নাতের বাগানে থাকার জন্য, একটু ছোট্টখানি অনুরোধ, রাসূলের সুন্নতকে বুকে জড়িয়ে নিতে হবে। তো সাহাবী সেদিন বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসতে হাসতে সব ছাড়তে পারি, তবু তোমার ভালোবাসা ত্যাগ করতে পারি না। আজ উত্তর কুসুমের ভাইদেরকে, উত্তম কুসুমের মায়েদেরকে দেখতে চাচ্ছি যে আশিকে রাসূল হতে চায়, রাসূল হতে চায়, নাকি নবীর প্রেম থেকে দূরে সরে গিয়ে অন্য পথের প্রতীক হতে চায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বেলালে হাবশির মতো একজন আশিক দাঁড়াবে যেদিন আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, পর্দা নিয়ে চলে গেছে। বেলালে হাবশি মদিনা ছেড়ে সিরিয়া চলে গেছে, দামেস্কের মসজিদে গিয়ে রাত্রে ঘুমাচ্ছে, তাহাজ্জুদের নামাজের পরে স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল শোনাচ্ছেন, বেলাল এ কত বড়, এ কত বড় দুশ্মনী যে তুমি আজ চলে এসেছো, আমার মসজিদে আজান দিচ্ছ না, আমার মাসুম দুটো বাচ্চা চুপচাপ পড়ে আছে, তারা আজান শুনতে পাচ্ছে না, বেলাল তুমি এখানে চলে এসেছো, আমি চলে গেছি, তুমিও চলে এসেছো। আল্লাহ নবীর স্বপ্নে দেখার পরে রাতের অন্ধকারে বেলালের যখন চোখটা খুলে গেছে, চলতে শুরু হয়েছে, উটের পিঠে চেপেছে, উটের পিঠে চেপেছে, আর উটকে খালি বলেছে চল, উট মদিনায় চল। যে রাস্তা, যে রাস্তা এক সপ্তাহে গেছে, সেই রাস্তা 3 দিনের মধ্যে ক্রস করে ফেলেছে। উট বিদ্যুৎ গতিতে চলেছে, বিদ্যুৎ গতিতে চলেছে, রাসূলের শহরে যাবে। আসরের নামাজের টাইমে মসজিদে নববীর কাছে এসে গেছে, জালির পাশে বসে ডুকরে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেছেন গোলাম এসে গেছে, কিন্তু একটু বাদে আজান হবে, আমি আজান দিলে আপনি মেম্বরে এসে নামাজ পড়বেন তো? কাকে দেখে নামাজ পড়বো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, নবীর বিরহ সহ্য করতে না পেরে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আপনার গ্রামে আজ রাসূলের কারখানা হয়েছে, আপনি সত্যিকারের প্রেমিক কিনা তার নমুনা। আপনি প্রেমিক হয়ে ওই রাসূলের কারখানার কাছে থাকতে চান, এখান থেকে সরে থাকতে চান, এর নমুনা দেওয়ার সময় এসেছে, এর প্রমাণ দেওয়ার সময় এসেছে। তাই বন্ধু, আপনি আমি কাল কিয়ামতের ময়দানে যেদিন বিবি পাশে থাকবে না, বাচ্চা পাশে থাকবে না, বন্ধু পাশে থাকবে না, সন্তান পাশে থাকবে না, সম্পদ পাশে থাকবে না, সব যেদিন ছেড়ে যাবে, ওদিন জান্নাতের বাগানে যাওয়ার জন্য, আপনাকে জান্নাতের বাগানের ঠিকানা নেওয়ার জন্য নবীর সুন্নত শুধু একমাত্র কাজ করবে, একমাত্র নবীর সুন্নত সেদিন জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতের বাগানে আমার জায়গাটা পাকা করার জন্য মাত্র একটা করে 1000 টাকা 10টা মাস দেবে। এরকম প্রথম যুবক হাত তুলে দেখাবে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি প্রতিজ্ঞা নিচ্ছি আপনার সুন্নতকে চিন্তা করার জন্য, কোরআনকে চিন্তা করার জন্য, ইসলামকে চিন্তা করার জন্য, আপনার সাথে কাল কিয়ামতের ময়দানে সুন্নতের দাবি নিয়ে উঠে দাঁড়াবার জন্য মাত্র একটা করে 1000 টাকা 10টা মাস 10,000 টাকা। প্রথম বন্ধু, প্রথম আল্লাহওয়ালা, প্রথম আশিক রাসূল উঠে দাঁড়াবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আশিক, 10,000 টাকা দেবো। আছে কোনো প্রেমিক? আছে কোনো বন্ধু আল্লাহওয়ালা?
দিনদার, পরেশগার, কোরআন ভালোবাসনেওয়ালা, নবীদের সঙ্গে জান্নাতের বাগানে জানেওয়ালা আছে, নবীদের সঙ্গে জান্নাতের বাগানে জানেওয়ালা মাত্র একটা করে 1000 টাকা দেবে। একবারে 10,000 দিতে না পারলে দুবারে, দুবারে না পারলে চারবারে, চারবারে না পারলে 10 বারে, 10 মাসে, মাসের শেষে 1,000 টাকা কোন রাজমিস্ত্রি মনে করলে দিতে পারে, কোন রাজমিস্ত্রি মনে করলে দিতে পারে, যার পার ডেতে 800-900 টাকা করে মজুরি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, 30টা দিন একটা মাসের, 28 দিন, 29 দিন যা কামাবেন বিবি বাচ্চার হাতে দিন। একটা দিনের টাকা রাসূলের কারখানায়, একটা দিনের টাকা রাসূলের কারখানা দেবে এমন একজন মিস্ত্রি, এমন একজন কর্মিক, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন আশিক, প্রেমিক, একজন প্রেমিক নবীর প্রেমে মুগ্ধ হয়ে 1,000 টাকা দেবে। সেই মা আতুর ঘর থেকে শুরু করে সারাটা জীবন আমাকে বুকে রেখেছে, না খেয়ে আমাকে খাইয়েছে, না পরে আমাকে পরিয়েছে, না সেজে আমাকে সাজিয়েছে, অট্টালিকা গাড়ি বাড়ি যা করেছে, যাবার সময় সব আমাদেরকে দিয়ে চলে গেছে এই মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে। কোন একটা সন্তান এই আব্বার কবরটা জান্নাতের বাগান বানাতে, যে রাতের অন্ধকারে, যে রাতের অন্ধকারে সারাটা জীবন আমার জন্য খেটেছে, দিনের দিবালাকে কখনো ভালো করে পায়ে দুটো জুতো পরে নাই, ভালো পোশাক পরে নাই, ভালো খাবার হোটেলে বসে খাই নাই, সবটুকু পয়সা আমাদের খাতায় রেখে গেছে। এরকম একটা ছেলে যে নবীর জান্নাতের বাগানে নবীর সাথী হতে, আব্বা মাকে জান্নাতের বাগানে জান্নাতি বানাতে 1,000 টাকা দেবে, এমন একটা সন্তান, একটা সন্তান, একজন আল্লাহওয়ালা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাবি যে আব্বা আপনার আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে এত কিছু দিয়ে চলে গেছে, ওই আব্বার জন্য 1,000 টাকা দেবার মতো ছেলে নেই। মরে গেলে মিলাদ দেবেন? হাত তুললাম, বলেন। মরে গেলে মিলাদ দেবেন? মরে গেলে মিলাদ দেবেন? পাড়ার লোককে খাওয়াবেন? ইসলাম অনুমতিটা দেয় নাই। আপনি ওই সুন্নতটাকে ত্যাগ করুন, ওই সুন্নত, মন গড়া সুন্নতকে ত্যাগ করুন, আর এই সুন্নতকে জিন্দা করুন। আল্লাহ নবী বলেছেন, ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইয়ানতাফিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি, আদমের বেটা চলে যাবে, আর চলে যাওয়ার সময় 3টে জিনিস তার বাকি থাকবে। এক নম্বর হলো আলহামদুলিল্লাহ, এই আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহর নবী শুনেছেন সাদাকাতিন জারিয়া, যে সাদকায়ে জারিয়া করবে সে পাবে, যে সাদকায়ে জারিয়া করবে পাবে, যে ভালো ইলম শিখে যাবে আর শিখিয়ে যাবে সে পাবে, আর যে পৃথিবীতে যোগ্য ছেলে রেখে যাবে কবরে গেলে সে পাবে, ছেলে দোয়া করলে পাবে। পাড়ার লোকের খাইয়ে কি পাবেন আমি জানি না, এটা আপনার আমার মন গড়া সুন্নত। রাসূলের সুন্নত হলো সাদকায়ে জারিয়া। বলেন, দুটো বন্ধু এসেছে, দুজন বন্ধু, কি নাম? আনোয়ার হোসেন, এহসানুল মিস্ত্রি, আল্লাহ কবুল করুক। সকলে বলি নারায়ে তাকবীর। আরে আল্লাহু আকবার। এত কঞ্জুস, কিয়ামতে কারুনের সঙ্গে ওঠার ইচ্ছা আছে? এই কারুনের সঙ্গে ওঠার ইচ্ছা আছে? বখিলের সঙ্গে ওঠার ইচ্ছা আছে? তো পকেটে পয়সা নেই তো কণ্ঠের আওয়াজটা দিন, যেন কিয়ামতের ময়দানে খোদায়ে পাক আপনার জবানটা বন্ধ না করে দেয়। হুজুর কেন? আমার কাছে দলিল আছে, বিনা দলিলে বলি না। পৃথিবীতে যারা আল্লাহর হুকুম দেখে না, কিয়ামতে খোদা তাদের অন্ধ করে তুলবে, চোখ দেবে না। সেদিন জিজ্ঞাসা করবে, লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আমাকে অন্ধ কেন করলে, আমি তো দেখতে পেতাম। তো বললে, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। পৃথিবীতে আমার ঘর থেকে, রাসূলের ঘর থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে তুমি অন্ধ সেজে চলে গিয়েছিলে, তাই আজকে তোমার সঙ্গে তেমন ব্যবহার করা হলো, তোমাকে অন্ধ করেই তোলা হলো। তুমি অন্ধত্ব ভালোবাসো, তাই অন্ধ থাকো।
এই জন্য আজকের মজলিসে বসে যাদের গলা খুলে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে না, কাল কিয়ামতে খোদার কাছে চিৎকার করে ডাকতে যাবে। খোদা বলবে টুটি টিপে আওয়াজটা বন্ধ করে দে। ও চিৎকার মারলে আওয়াজ বেরোবে না, কারণ তুমি তো চুপ করে থাকতে ভালোবাসো, গলা খুলতে চাও না। সেদিনের এই অভিশাপ যেন গলায় না আসে, এই জন্য প্রাণ খুলে উচ্চ স্বরে ধ্বনি দেন, নারায়ে তাকবীর। মাল ছিল দেবে না, কত বড় কুঞ্জুস বলো দিদি। হ্যাঁ, তার মানে এদেশের লোকের কাছে মাল আছে। শয়তান ওর গলা ধরে কানে চুমো খেয়ে পেচ্ছাপ করে মুখে দিয়েছে আর বলেছে চুপ কর, বলছে ও যা বলছে বলুক, ওর কথা শুনে নে। কি এই জন্য শয়তানের মুখে লাত মারুন আর নিজের ইমানটাকে তাজা করুন। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আলেম ও হাফেজের সন্তান দিও তাদেরও ঘরেতে, বালা মুসিবত খোদা ক্ষমা করে দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও, নামাজি মোত্তাকি খোদা করো আল্লাহওয়ালা, সুখের জীবন দিও শান্তি দিও গো দুই বেলা, যোগ্য বাপের বেটা যারা করিয়াছে দান, দুনিয়াতে বানাইও তাদের ভাগ্যবান, ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদার কিয়ামতে, চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। তাকবীর, নারায়ে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা আব্বা মায়ের জন্য, জলদি জলদি। হ্যাঁ বাবাজি, একটা করে 1000 টাকা। 3 নম্বর বন্ধু কি আছে? দুটো হয়েছে। আল্লাহু বিত্তুন ওয়া ইউহিব্বুল বিত্তা, আল্লাহ বেজোড় আর বেজোড়কেই পছন্দ করেন। সেজন্য বলেন 3 নম্বরে কি আছে? তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু মাত্র 10,000 টাকা। ওই হাত তুলেছে, নাম বলেন, জলদি বলেন। আপনার লোক কই? এদের দ্বারা কিচ্ছু হবে না। বাবাজিরা, এদের দ্বারা এক জায়গায় বন্দুক আর এক জায়গায় ফায়ারিং করলে হয় বাবা। বলেন বাবাজি, একজন পাশে দাঁড়িয়ে নামটা জোরে বলে দেন। গিয়াসউদ্দিন নামে বন্ধু, মাজার হাটে বাড়ি, আর বড় বুদ্ধিমান দেখি অতি তাড়াতাড়ি, তৃতীয় নামেতে দেখি করিয়াছে দান, আর গো খোদা বানাইও তাকে ভাগ্যবান। কি নাম বলো? বাড়ি তালা দোয়া করি দাতার তরেতে, সুখের জীবন দিও দুনিয়া পরেতে, ইজ্জত সম্মান দিও গো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা, আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকল বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। তুলে নাও, তুলে নাও মোদের ও গো পাপের বোঝা, তুমি রহমান। বলেন বন্ধু ইনশাআল্লাহ। খায়রুল বেলগাছি খায়রুল মোল্লা। বাবাজিরা, এই 10,000 টাকার বন্ধু বেশি দূরে যাব না। ইসলামের ভিত 5টার উপরে, 3টে হয়েছে আর 2টো বন্ধু, বেশি না, আর 2টো বন্ধু। লক্ষ লক্ষ টাকা খরচা। যেখানে জায়গাটায় বসে আছেন আল্লাহ পাকের কুদরত, পরের জায়গা গলে তোষামদি করতে হতো, খোসামদি করতে হতো, জলসা করতে করতে উঠতে হতো।
আল্লাহ সুযোগ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এখানে দিনী অনুষ্ঠান হবে আর আপনি সওয়াব পাবেন কবরে শুয়ে শুয়ে। এই জন্য আর দুটো বন্ধু ইনশাল্লাহ, তিনটে হয়েছে আর দুটো, আর দুটো হলেই পাঁচটা হবে, তার বেশি বলবো না। ইনশাল্লাহ ভাগ্যবান পাঁচজন পাবে। কোরআন শোনাচ্ছে আস-সাবিকুনাল আউয়ালুন, যারা সর্বপ্রথম আসবে এই প্রথম দলেতে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করছি। ওয়াদা লাহুম, আর আল্লাহ তাদের ওয়াদা করেছে, হিসাব নাই, বিনা হিসাবে তাদের জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছে। আর দুটো বন্ধু পাবে এই সুযোগটা, দুটো বন্ধু পাবে সুযোগটা, তার বেশি পাবে না। বলেন বন্ধু ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা 1 বছর ধরে দেবেন, মাসে মাসে একটা করে 1000 টাকা দেবেন। এরকম আর মাত্র 5টা বন্ধুর মধ্যে 3টে হয়ে গেছে, মাত্র দুটো বাকি। আর দুটো বন্ধু ভাগ্যবান পাবে, দুটোর বেশি 3 নম্বরে যাবে না। কারণ কোটা শেষ হয়ে গেলে আপনি অন্য খাতায় অন্য নেকি পাবেন, কিন্তু এই নেকিটার আপনি পাবেন না। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার আছে ইনশাআল্লাহ। শামসুদ্দিন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাড়ি তালা দোয়া করি শামসুদ্দিনের তরে, আর দিনের আলো জেলে দিও তুমি তার ঘরে, আর কবর হাসরে খোদা জেলে দিয়ে আলো, দুনিয়াতে বানাইও তাকে তুমি ভালো। আর যে রাস্তা যে পথ দিয়ে বন্ধু হেঁটে যাবে, রহমতের ছোটা খোদা ডাইনে বামে পাবে, বালা মুসিবত খোদা ক্ষমা করে দিও, তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও, নামাজি মুত্তাকি করো করো আল্লাহ ওয়ালা, সুখের জীবন দিও দুনিয়াতে 2 বেলা। তোরা হাফেজ সাহেবরা সামনে তাকান, খালি পিছন দিকে কেন তাকাস? আরে তোরা কিরকম হাফেজ হবি রে? হ্যাঁ, নাকি খতবা পেছন দিকে পড়বি নাকি, না তারাবি পিছনে পড়বি? এটা আমার কাছে ও খাতা নাই, আরেকটা খাতা ছিল কই? হ্যাঁ বাবাজিরা, জলদি জলদি বলেন। ইনশাআল্লাহ 4টে হয়েছে, আর একটা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কোরআন বলছে শেষেরটাই সব থেকে ভালো। কোন বুদ্ধিমান আছে চট করে বলো, এই সুযোগ এসে গেছে। আর একটা, আর একজন ভাগ্যবান। আর সাবিকুনাল আউয়ালুন, কোরআনের আয়াত আসার জন্য আর একজন বন্ধু, আর একজন, আর একজন ভাগ্যবান, একজন ভাগ্যবান পাবে ইনশাআল্লাহ। আল্লাহ যাকে চাইবে সে পাবে, আল্লাহ যাকে চাইবে সে পাবে। দেখি আল্লাহ কাকে চায় আর বান্দাকে তৈরি হয়। কোন আল্লাহর পেয়ারা আছে যে আজকের এই সুযোগটা কাজে লাগিয়ে নেবে, কাল হাসরের ময়দানে গিয়ে বলবে রব্বি আল্লাহ, যেদিন এরকম প্রতিযোগিতা এসেছিল সেদিন আমি ছিলাম, সেদিন আমি ছিলাম। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে শুনিয়ে দিয়েছেন যুদ্ধের জন্য, ইসলামের দুশমনের জন্য। আজকে তোমরা কে কে তৈরি আছো বলো? সবাই তৈরি হয়ে গেছে। দুধের বাচ্চা দুটো, ছোট্ট ছোট বাচ্চা ছেলে আল্লাহ নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যাব। আল্লাহ রাসূল বললেন, মাসুম, তোমাদের নিয়ে যাওয়া হবে না। মুর্শিদ, নারায়ে তাকবীর। মুর্শিদ করে নিও পার। জানো না, জানো না, জানো না, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। কি জি? ও মুর্শিদ করে নিও পার, যেদিন কেউ রবে না পারেরি কান্ডার। ওই মুর্শিদ নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর 10,000 দেব বলে ওয়াদা করিল। আমি বাড়ি দোয়া করি মুর্শিদের তরেতে, আর তোমার হেদায়েতের বাতি দিও তাহার ঘরেতে। আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খুশি হয়ে দান দিয়ে গেলে। ঈশান বলে যে বন্ধু প্রথম নাম লিখিয়েছে, বলে হুজুর বিসমিল্লাহ আজই করে দিই, এই মাসের টাকা জমাই দিয়ে দিলাম, পরের মাস থেকে ইনশাল্লাহ দেবো। ওগো বাড়ি নগদে খুলেছে যারা হাত, আর তুমি তাদের খুলে দিও সত্যি যে বরাত। ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। পিয়ারা খোদা তোমার বান্দা যারা ছিল,
নীরবেতে রাতের বেলা তারাই দান দিল। আমি বাড়ি দোয়া করি দাতাদেরও তরে, পালা মুসিবত দূর করো দানেরও খাতিরে। ছেলে মেয়ের দুঃখ খোদা দূর করে দিও, আর হালাল রুজিতে বরকত তুমি লাগাইও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। বাবাজিরা বলেন ইনশাআল্লাহ আজিজ। 10,000-এর বন্ধু 5টা চেয়েছিলাম, ইনশাআল্লাহ 5টা হয়েছে তো আলহামদুলিল্লাহ। 6 নম্বরে কেউ হতে পারে, অসুবিধে কিচ্ছু নেই। কিন্তু বলেন 5টা করে 1,000 টাকার বন্ধু 10টা, চট করে প্রথম বন্ধু 5,000-এর 10,000 দিতে খুব কষ্ট। 1,000 টাকা মাসে ভারী, তো মাসে মাসে 500 টাকা। একজন মা খালি যদি একবার হাত তুলে বলে ইনশাআল্লাহ মাসে মাসে 500 টাকা আমি দেবো, তাহলে বাকি সামনে বাপ কোটা যারা আছে এদের ছুরি আনতে হবে না, ব্লেটে করে জবাই করে দেবো ইনশাআল্লাহ। এদেরকে একবার মান ইজ্জতের ছুরি দিয়ে জবাই করে নেবো। নাম বলেন কি নাম? এই যে সামনে হান্নান ফুরকায়েত নারায়ে তাকবীর। মাঝের হাটের লোকেরা ফার্স্ট হচ্ছে, কি ব্যাপার? 10,000-এর প্রথম মাঝের হাট, 5,000-এর প্রথম মাঝের হাট, কি নাম? শরীফউদ্দিন। কোথায় বাড়ি? ছোটপাড়া। আল্লাহ আকবার, শরীফউদ্দিন দুটো। 3 নম্বর কি আছে? নজরুল মোল্লা, তহিদুল মোল্লা। কি বলতো? ছোটপাড়া। শাকিলকে বলো বলো, 5,000 চলছে। তহিদুল মোল্লা হালদার হাট 5,000। 3টে হয়েছে। 4 নম্বরে কি আছে ইনশাল্লাহ? জলদি 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 জলদি। বাবাজি মাত্র 5টা, 500 টাকা, 500 টাকা, 500 টাকা। এখন যদি কেউ না বলে 500 পারবো না, তাহলে বুঝতে হবে ইসলামের সঙ্গে দুশ্মনী আছে, কোরআনের সাথে মনে হচ্ছে দুশ্মনী আছে। মাত্র 500 টাকা, তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাত্র 500 টাকা। 500 টাকার বন্ধু কে কে আছেন চট করে বলেন। 3টে হয়েছে। 4 নম্বরে কি আছেন জলদি বলেন। মাত্র 500 টাকা, জলদি জলদি। ইসলামের জন্য, কোরআনের জন্য, আখিরাতের জন্য, আমার ভবিষ্যতের জন্য, যেদিন আমার জন্য কেউ থাকবে না, বলেন কবরকে মনে রেখে। 4 বাচ্চার মাথায় পাগড়ি হবে। 4টে তো না, কটা? 4টে বাচ্চা ইনশাআল্লাহ আজিজ। আমাদের সুযোগ, যে পয়সা দিচ্ছি সে পয়সার ফসল সামনে বসিয়ে রেখেছি, এক্ষুনি মাথায় পাগড়ি হবে। বলেন তার জন্য তাড়াতাড়ি। 4 নম্বরে 500 টাকা। আর জি না, আমি তো আর পাচ্ছি না, এইবার তো ধরা পড়ে গেছি। কি জি? হ্যাঁ, আল্লাহু আকবার। বাড়ি তালা দোয়া করি মায়ের তরেতে, রহমতের দিও ঘর তুমি দুনিয়াতে। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও মাগ খোদা তার, আর ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও খোদা তার, আর সাথী দিও দুনিয়াতে অতি চমৎকার। পর্দাওয়ালি বানাইও এই দুনিয়াতে, আল্লাহওয়ালি বানাইও দানের ওসিলাতে। আর দিনার কানে দিও সোনার দুল, হাতে সোনার চুড়ি, পরনেতে দিও খোদা বেনারসির শাড়ি, গোলাতে যে দিও খোদা গজমতির মালা, আর পায়েতে পায়তরা দিও দেখিতে পিয়ারা। আহারি সোনার মা কোথায় বসেছিলে, আর সুযোগ বুঝে এমন সাজে তুমি সেজে নিলে, আর জান্নাতেরও সাজ খোদা দিও যে তাহার, আর হাসরেতে বেহিসাবে করে দিও পার। সকল মিলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ। কটা হয়েছে? 5,000-এর কটা হলো? 5টা হয়েছে। দেখো ভেবে। মোহাম্মদ আরহাম মোল্লা কত? 500 দেয় নাই? কি সব বোনাস করেছে আর দোয়ার জন্য। আর 100 বলো। আরহাম মোল্লা ভাই 500 টাকা নগদ দিই, 400 টাকা। বাবাজিরা কটা? 5টা হয়েছে। 5টা
6 নম্বরে কি আছে চট করে? ভাই 6 নম্বরে 10টা বন্ধু বলেছে, বেশি না, 5,000 টাকা। বেনামে দুটো 5,000 5,000, আলহামদুলিল্লাহ। ও সব ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। তুমি খালি দাগটা মেরে নাও। কুতুবুদ্দিন মোল্লা, হালদার হাট, ইনশাআল্লাহ হয়ে গেল 8টা। না না, হয় নাই। এই আটটার আওয়াজ হয় নাই। কিছু লোক বলছে আল্লাহ একবার, কিছু লোক বলছে তোরা বল একবার, আমরা বলি একবার। ভাগ করে চালাচ্ছ, হ্যাঁ? সিপিএম পার্টির মতো ইনকিলাব জিন্দাবাদ, হিমাল শিমালের দল রে। ওরকম বললে হবে না, একসঙ্গে বলুন না রে তাকবীর। হয় নাই। মেয়েদের বলতে বলবো? তোরা তোরা চুপ কর, দেখ তোদের বাপ চোদ্দ গোষ্ঠীকে কবর থেকে তুলে ফেলবে একদম চিল্লে। যে গোটা বুড়ো মরে গেছে না, ওরা মুখ বাড়ি বলবে কি হলো মা, ঝামেলা হচ্ছে নাকি? একবার একবার সুযোগ দিই, সুযোগ দিই নাই তাই ওরা চিল্লাবালিকে রেডি হয়ে গেছে। মান ইজ্জত বাঁচাতে যদি চাস তো জোরে বল নারায়ে তাকবীর। হ্যাঁ, ব্যাটারি আছে, খালি ভোল্টেজ মেরে রেখেছে চোর। আল্লাহ কবুল করুক, বল আল্লাহুম্মা আমিন। বাবাজি, জান্নাতের দরজা পুরো হয়ে গেছে। কোরআন জিন্দা করেন, তিলকা শারাতুন কামেলা। উত্তর কুসুমের বন্ধুরা, যদি সংসারে দূর করতে চান ঝামেলা, জীবন থেকে সরাতে চান ঝামেলা, দেশ থেকে তাড়াতে চান ঝামেলা, পুরো করুন আশারাতুন কামেলা। দুটো বন্ধুকে আছো দেখি এই বেলা, 8টা হয়েছে, আর দুটো বন্ধু বেশি না, 2জন বন্ধু পাবে আমার বাপজিরা সোনারা লালেরা। কবার পুরো হলে আর পাবে না। আল্লাহর নবীর সামনে যুদ্ধে যাবার ওয়াদা করেছেন। নবীর সাহাবী জুমার দিন এই মনে করে রয়ে গেলেন, ফিরে আসবো কিনা জানি না, নবীর পিছনে নামাজ হবে কিনা জানি না, তাই জুমার নামাজটা নবীর পিছনে পড়ে যাব। আমার সাওয়ারি খুব তেজি আছে, আমার ঘোড়াটা খুব জোরে ছোটে, ওদেরকে রাস্তায় ধরে ফেলবো। সাথী সবাই চলে গেছে, সাহাবি রয়ে গেছে। জুমার নামাজ পড়ে সালাম ফিরিয়ে রাসূল দেখেন সাহাবি নামাজের পরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, যুদ্ধে যাবে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি যুদ্ধে যাব। আপনার পিছনে শেষ জুমাটা পড়ে যাব বলে অপেক্ষায় ছিলাম। আল্লাহ রাসূল বলেন, আমার পিছনে নামাজ পড়ে জেনে কি পেয়েছ? ও সাহাবী শুনে রাখো, যারা সকালে পার হয়ে চলে গেছে তারা তোমার থেকে 500 বছর আগে জান্নাতি রাস্তা অতিক্রম করে চলে গেছে। বুঝলেন? কবরের দাম আছে, এই জন্য 8টা হয়েছে। আর দুটো বন্ধু চট করে হাত তোলে। বুদ্ধিমান, বুদ্ধিমানকে যে 8 হয়েছে 9 হাত তুলবে। 9 নম্বরে মাত্র 500 করে টাকা দেবে, মাসের শেষে 500 টাকা। চট করে বলেন বন্ধুরা, তাড়াতাড়ি বলেন। মাসের শেষে মাত্র 500 টাকা দেবে। এরকম আর একটা বন্ধু 9 নম্বরে, 9 নম্বরে একটা বন্ধু। জলদি 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 বলেন বাবাজিরা সোনারা লালীরা, মাত্র 500 টাকা দেবে মাসে মাসে। এরকম বন্ধু তাড়াতাড়ি বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল লতিফ, নারে তাকবীর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলেন 10 নম্বরের শেষটা কি আছে? শেষ বন্ধু, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার, এখানেই বুদ্ধির আসল মার। বলেন কোন বন্ধু আছেন? আর একটা, আর একজন বন্ধু পাবে, আর একজন, আর একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহওয়ালা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সতী মানুষেরা, আর একজন পেয়ারা বন্ধু, নবীর প্রেমিক, জান্নাতি, আর একজন জান্নাতি। তোলেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেছ
শেষ পর্যন্ত মুরব্বী মেয়ে ছেলেকে বানালি বাবা। বলে হুজুর আমাদের দেশের মুখ্যমন্ত্রী যখন মেয়ে ছেলে, আমাদের দলের শেষ বেলা মেয়ে ছেলে এসেছে কি হবে? হ্যাঁ গো, দলের লাস্টে মেয়ে ছেলে থাকলে গোলমাল হবে। আর একটা পুরুষ মানুষ বলো, আর একটা বাবাজি যদি বলেন মাল আসল না ঝোলতা আসল, তাড়াতাড়ি বলো। যত দামি জিনিস কাঁটায় দিক মন ভরে না, একটু ঝুলে গেলেই বাস দেখবেন গ্রাহকের মন হাসি হাসি ভাব। তো আল্লাহ বলছে আসলের থেকে ঝোলতার দাম বেশি। হ্যাঁ না বলে যদি বলে ব্যাস, আল্লাহ কবুল করেছে, বলুন আল্লাহুম্মা, জরুর আল্লাহুম্মা। ও গো বাড়ি দোয়া করি দাতাদের তরে, আর তোমার পিয়ারা বান্দা দিও তাদের ঘরে, আর জান্নাতি রমণী দিও বিছানাতে সবার, আর করে নিও বেহিসাবে আখেরাতে পার। ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। আহারে পিয়ারা বন্ধু, আহারে কে কোথায় ছিল, আর নীরবেতে জান্নাতের টিকিট পেয়ে গেল। আল্লাহ আমিন বলেন। বাবাজিরা, এইখানে যদি আমি টিকিটওয়ালা হতাম, আমি যদি লটারির টিকিটওয়ালা হতাম, আর বলতাম আপনারা সবাই একটা করে টিকিট নেন, কিন্তু 10 জনে পাবেন 10খানা বিল্ডিং। বন্ধুরে, 10 জন যখন পেত আর বাকি জন যখন পেত না, যারা পেত না ওদের আফসোস হতো, আমার হলো না, হতো কি হতো না? হ্যাঁ না বলেন? ওই দুনিয়ার একটা বাড়ি, ওটা না পেলে আফসোস হতো, মনে মনে হতো কষ্ট করে সন্ধ্যা থেকে বসে রইলাম, টিকিট পেলাম কিন্তু বাড়িটা পেলাম না, আমার পাশের লোকটা পেয়ে গেল আমি পেলাম না। এই আফসোস নিয়ে যারা বাড়ি যাবে, রব্বানা আজ তোমার জান্নাত বিক্রি করতে হচ্ছিল, আমি হতভাগা, জান্নাতের সুযোগ পেয়েও কিনতে পারলাম না। এই আফসোস নিয়ে যারা বাড়ি যাবে না, আপনি লিখে নেন আপনার বুকের উপরে, ইমান বেঁচে আছে কিনা জানি না। আমার পরে কোনো বক্তা বলবে না, আর আগে কোনো বক্তা বলেছে কিনা জানি না, এখানে জান্নাতের বাগান বিক্রি হচ্ছে, আর থাকতে ক্ষমতা যে জান্নাতের বাগান কেনে নাই, ও আফসোস যদি না হয় যে সুযোগ কেন নিতে পারলাম না, তাহলে ভেবে নিতে হবে ঈমান নামের বস্তুটা ভিতরে আছে বলে বুঝতে পারা গেল না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এর একটা বাস্তব নমুনা বলবো, হ্যাঁ না বলেন? কোন অপরূপ সুন্দর যুবতীর অর্ধনগ্না দেহ থেকে কোন পুরুষ যদি গরম না হয়, ও পুরুষ না হিজড়ে? তোমরা বলো, জোরে বলো, কথা বলে না। ও পুরুষ না হিজড়ে? কথা বলে না। ও হিজড়ে যে মুসলমান দাবি করে যার জান্নাতের আফসোস হলো না, ও হলো মুসলমান জাতের মধ্যে হিজড়ে। আল্লাহ বুঝতে পারেন নাই? বন্ধুরে, মুসলমান বলে দাবি করে আর জান্নাতের আশা যখন থাকবে না, ক্ষমতা থাকতে যখন কিনবে না, জানবে হিজড়ে যাচ্ছে, ওটা মুসলমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাতকে মুমিনের জান আর মালের পরিবর্তে বিক্রি করেছি। মুমিন জান দেবে, মাল দেবে। ভালো করে মনে করে দেখি কথা, এই বাবা কথা শুনেন, মুমিন জান দেবে, মাল দেবে, হিজড়ে জানও দেবে না, মালও দেবে। যদি বলেন
দেবে না। তখন বুঝতে হবে, দেখতে মুমিনের মতো মনে হচ্ছে, ঈমান বাকি আছে কিনা জানি না। এজন্য বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আপনাদের শুনিয়ে দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে ব্যবহার করার চেষ্টা করুন। বলেন বন্ধু, ইনশাআল্লাহ ওই 10টা 11টা হয়ে গেছে, 12 নম্বরে কেউ হতে পারে, বাধা না। তবে আপনাদের কাছে বলবো, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে এনেছেন, আমরা এসেছি, তাড়াতাড়ি বলেন, এসেছি না আল্লাহ এনেছে? ডাইরেক্ট এনেছে না মাঝখানে ভায়া? ক জায়গায়, এই ক জায়গায় ভায়া করেছে? উপর হতে এলাম মোরা, ওই যে না, ওই আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মা আমিনার শেখে পাঠাইলেন আরবেতে প্রভু দয়াময়। দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়, দেখবি ছুটে আয়, আমার নবী নূরের বরণ সবই নূরময়। দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, রূহের জগৎ থেকে বাপের কাছে পাঠালেন, বাপের কাছ থেকে ভায়া করে মায়ের কাছে দিলেন, আর মায়ের কাছে থেকে আপনাকে পৃথিবীর আলো দেখালেন। রাব্বে জুল জালাল বলে, দুটো জায়গাতে তোকে অন্ধকারে রেখে তৃতীয় জগতে আলোতে এনেছি। ও মুসলমানের ছেলে, ওই দুটো অন্ধকারকে দূর করে শান্তির জগতে আসার জন্য দুটো ঘাটি তোমাকে পার হতে হলো। আল্লাহ পাক বলে, আব্বার মায়ের কথা মনে রেখো, এরাই তোমার জান্নাতের দুয়ার ছিল। তাই বলে দিচ্ছি বন্ধুরে, ওই আব্বা মাকে জান্নাতের বাগানের দরজায় বসানোর জন্য আব্বার জন্য 1,000 টাকা, মায়ের জন্য 1,000, 5,000 লাগবে না, মাত্র দুটো করে 1,000 টাকা দেবে এমন কি আছেন? হাত তোলেন। সন্তান যারা, যোগ্য পিতার সন্তান যারা, মায়ের সত্যিকারের সন্তান যারা, মাকে ভালোবাসেন, এমন বন্ধু 10 জনা, মাত্র দুটো করে 1,000 টাকা দেবে। 20,000 নয়, 10,000 নয়, 5,000 নয়, মাত্র দুটো 1,000 টাকা দেবে। তাড়াতাড়ি হাত তোলেন। এই যোগ্য মায়ের ছেলে যারা, তুলি আছে হাত, ওগো খোদা পূর্ণ করে দিও গো বরাত। তাতে নাম বলো, নাম বলো। এই লোককে কি দেখাও পায় না, একে সামনে বসিয়েছে, কি নাম? মুয়াজ্জম বললে সামনেটা আগে বলে, যে আগে হাত তোলে তার নাম বলো। আসলাম বলে, বলো কি কবা। তোমার লোক ওখানে ছিল, কোথায় গেল সে? সে পালিয়েছে? যা 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 যা, কত টাকা কত না। আমার মায়েরা, এই যে আমাদের হাফেজ সাহেব গেছে, যার কাছে যা আছে আঁচল থেকে দিয়ে দাও। আঁচলে নিয়ে যেও না, সকালবেলা ফুচকা খেলে এমন বিপদ হবে, আর ডাক্তার পাবে না। দিয়ে দাও, যা আছে দিয়ে দাও। হ্যাঁ, সে পয়সা যা ছিল খেয়ে। হ্যাঁ, রফিকুল লস্কর 2,000, বললেন ভাই চালা, তাতে দুটো করে 1,000 টাকা। যদি 2,000 টাকায় খুব কষ্ট হয়, মনে হচ্ছে কি করে ভিক্ষুক কোথায় পাবো, তো 1,000 টাকা তাড়াতাড়ি বলো। 1,000 টাকার বন্ধু, বেশি না, মাত্র 20টা। তাড়াতাড়ি একসঙ্গে হাত তোলেন। আরে 1,000 টাকা তো, হাত তোলা তো। মহিদুল গাজী 2,000, চলে 1,000 করে হাত তোলা, হাত তোলা, হাত তোলা, হাত তোলা। এই তোমার লোক নাই, দেখ তোমার লোক নাই, এদিকে ওর উপরে হয় না, বেনাম কি করে বুঝবে? কোথায়? আমার কষ্ট করাই হবে রে। আমার মায়েরা 1,000 দেবে, এরকম একটা মা বলেন সেখান থেকে, এদের একটু পানি খাওয়াই আমি, গরম পানি। আচ্ছা আছে ইনশাল্লাহ। একটা মা খালি বল, বল না কুকুর বেটিরা, বল না। 1,000 টাকা দেবে? হ্যাঁ হ্যাঁ
লক্ষ্মী ভান্ডার টাকা বলছে রয়েছে, বলছে 1,000 টাকা দে। তোমার লোক নেই, জোর নেই, তুমি জাল ফেলতে এসো নদীর ধারে। খামাখা। এই 1,000 করে, 1,000 করে, তাড়াতাড়ি বল। কে এখন যদি 1,000 টাকা মার নামে না দেয়, তাহলে বুঝবে এসব মায়ের ছেলে লয়, ধার করা ছেলে সব। তাড়াতাড়ি বলে 1,000। একটি করে 1,000 টাকা দাও না মায়ের নামেতে, জান্নাতের দুয়ার আল্লাহ রাখে মায়ের পায়েতে, যার কদমে জান্নাতের আলো আছে হাদিস ও কোরআনেতে। রুহুল আমিন হালদার, পায়রাতলি 2,000। নারায়ে তাকবীর। 2,000 টাকা আমার হাওয়া। নারায়ে তাকবীর। ওই যার কদমে জান্নাতের রাস্তা আছে কোরআন ও হাদিসেতে, এমন মাকে বাসতে ভালো দান করো এই মাদ্রাসাতে। 1,000 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন। বাবাজি, জলদি জলদি একটা করে 1,000 টাকা। ভাই একটা সুযোগ অফার দিচ্ছি, 4টে ছেলে হাফেজ হয়েছে, বলেন এই 4টে ছেলেকে ফার্স্ট ক্লাস করে কোরআন শরীফ কিনতে হবে, বেনামে 1,000 টাকা। এই 4টে ছেলের জন্য কোরআন শরীফ দেবে, এরকম বন্ধু কে কে আছেন হাত তোলেন। এক একটা কোরআন শরীফ কত? মোটামুটি 900, 500। তার 500 টাকা আবার কোরআন শরীফ হয়? 500 টাকায় কোরআন শরীফ, সে তো ওর থেকে খবরের কাগজ কেনা ভাত, সে কাজ পায় না, তো বিষ খাও যাও। এই 500 টাকা, আরে 500 টাকায় কোরআন শরীফ কেনে? আরে কমপক্ষে কোরআন শরীফ কিনলে কমপক্ষে 1200-1400 টাকা দিয়ে কিনবে। একটা কোরআন শরীফ বুকে নিলে না জড়িয়ে ধরতে মন যাবে। কি জি, ছেলে যখন বিয়ে দিচ্ছ একটা বৌমা দেখে করো, যা পেয়েছো তাতে দিয়ে দিয়ে এ মাল গোলে মেলে মা। কি জি, যেন বৌমাকে বুকে ধরলে মনে হয় আমার মাকে ধরেছে, ও মা আমার মা হয়েছ তুই। সে সেটাকে হাঁটুর নিচে পর্যন্ত, সে বউ কি আর গায়ে হাত দেওয়া যায়? বউয়ের হায়ের হাঁটু পর্যন্ত। বোকা লোক, একদম হবে না, এসব মাল চলবে না। কি জি বলেন? আচ্ছা বেশ, ওনার কোথায় থাক, এখন কি করবো, ওর যা পছন্দ। 500 করে টাকায় 4টে হাফেজ সাহেবের কোরআন শরীফ কিনে দেবে, এরকম বন্ধু কি আছেন? প্রথম ভাই, আজ হাফেজে কোরআনের হাতে দিচ্ছেন, আল্লাহ নবীর হাতে দেওয়ার সওয়াব পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা ওলা তালেব ইলমদের হাতে মুসাফা করেছে, আমি রাসূল আমার হাতে, আর হাক্কানি আলেমের হাতে মুসাফা করেছে আমার হাতে। অতএব আজ এই 4টে হাফেজ সাহেবের হাতে যে কোরআন কিনে দেবে, তারা আমার রাসূলের হাতে কিনে দেওয়ার সওয়াব পাবে। বলেন আমার নবীর হাতে দেওয়ার জন্য 4টে কোরআন শরীফ দেবে, এরকম বন্ধু কে আছেন? হাত তোলেন, হাত তোলেন। আজিজপুর গায়ে 4টে কোরআন, একজন হলো। আর কাছে দ্বিতীয় বন্ধু কে আছে? 4টে বন্ধু চেয়েছি, 4টে বন্ধু চেয়েছি। ও যে লিখেছে ও লিখে দিয়েছে। হ্যাঁ বাবাজি, মোস্তাকিম বৈদ্য, এটা আলাদা, ইনশাআল্লাহ এটা আলাদা। মোস্তাকিম বৈদ্য ওটা দেয় না, ওটা আলাদা। হ্যাঁ বাবাজিরা, আমার মায়েরা কোরআন শরীফ কেনা যাদের শখ, এই সুযোগ একটা এসছে। ও আকটুম বাকটুম ঘোরাটুম ঘর কাছে এসে বলে, মা তুমি কোরআন শরীফ দাও, ও গোলে মেলে মাল কোথা কাটা কোথা দিয়ে দেবে। এই সুযোগ এসছে হাফেজ সাহেবদের দেওয়ার। বলেন ইনশাল্লাহ কি আছে? কোনো মা থাকলে বলেন যে 4টে কোরআন শরীফ আমি কিনে দেবো। তাই কি ঘোড়ার ডিম কি মানত করেছিস? 4টে হাঁস জয় করে ফকির খাওয়াবি, ওসব মানত করিনি। হাফেজ সাহেবদের খাওয়া কাজ হবে, তোর বাপ জান্নাতে যাবে। তাড়াতাড়ি বলো। হ্যাঁ বাবাজি বলেন। 4টে বন্ধুর মধ্যে 2টো হয়েছে, আর 2টো বাকি, 2টো বাকি। বলেন ইনশাল্লাহ 4টে। ও একজন হাত তুলেছে, কি নাম বলো? আচ্ছা লোক দেখা পায় না কি, আল্লাহ জানে। হ্যাঁ, খাতা ওদের নষ্ট হয়ে গেছে, মাথা তাদের হাতে দিয়েছ খাতা। তোমাদের আর কি বলি, হয়তো ইনশাল্লাহ। কি নাম? জলদি বলো, জলদি বলো। মনিরুল মুন্সি, কোথায় বাড়ি?
কেয়াকোনা, মনিরুল মুন্সি কেয়াকোনা, 4টে কোরআন শরীফ। আর একজন বন্ধু পাবে, আর একজন, আর একটা ভাগ্যবান পাবে, আর একটা, চট করে, এই জলদি করে আর একটা বন্ধু পাবে, জলদি জলদি আর একটা বন্ধু আছে ইনশাল্লাহ। সেলিম উদ্দিন গাজী, আল্লাহ আকবার, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খোদা তোমার কালাম দিল যারা, হাফেজ কোরআনের হাতে, বদলা দিও হাসরেতে, পাঠায়ো জান্নাতে। যেদিন তোমার আপন জনা, যেদিন, আনোয়ার না আনোয়ার, বলছে বেয়াই কেমন আছো, বলছি একটা দুটো হচ্ছে আর পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছি। ওই ওলা উঠো বাড়ায়, লিখে দাও, লিখে দাও। সানোয়ার বৈদ্য লিখেছো, লেখো লেখো, সানোয়ার বৈদ্য। ইনশাআল্লাহ যা দোয়াদানি করবো, ঈদের জ্বলনে আর হবে না। আল্লাহ কবুল করুক। ভাই যারা বসে আছি তাদের কাছে শেষ অনুরোধ, এরপরে আর কোনো কথা হবে না, দোয়া হবে। 100 করে টাকা নগদ 30 জন দেবে, বেশি না। এই প্রায় 500 দাঁড়িয়ে আছে, 30 জন। প্রথম বন্ধু আল আউ্বালু ফাল আউ্বাল। বাহ, কি নাম বল? সরতাজ। সর্বনাশ, বিরাট নাম রে বাবু। এক, ইনশাআল্লাহ এই বাবু আমার প্রতিদিন দেয় 100 করে। 2 দেবো, কপাল আমার রে, মনে করছি একটা লাল নোট আসবে, তাও ব্যাগ চলে গেল। 2, 3, 4, ইনশাআল্লাহ 5, এই 2 এ 7, 1 এ 8, ইনশাআল্লাহ 30 পারা করবো, তারপর ছাড়বো। জলদি আয়। 9, আর একটা হলি 3 এর 1 হয়। জলদি 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 জলদি, মাত্র 30টা বন্ধু, আসুন তাড়াতাড়ি। 10, ইনশাআল্লাহ 10, ইনশাআল্লাহ জলদি জলদি জলদি। কেমন করে ভুলে আছো ও গো জননী, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। আমার মায়েরা, শেষ গজল। কেমন করে ভুলে আছো ও গো জননী, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। মাগো হারিয়ে তোমায় সব হারালাম, কি আর আছে বাকি, ত্রিভুবনে আলোয় আলো, তবু আধার দেখি। মাগো নেয় না কেহ কোলে তুলে, আর খায় না কেহ চুমা, ভুল করিলে অবুঝ বলে পাইনি মাগো ক্ষমা। সবাই দেখে বাঁকা চোখে,
কেউ আদরে তাকায় না, কারণ আমার পৃথিবীতে নেই কো বেঁচে মা। স্নেহের পিতা সেও তো এখন থাকে দূরে দূরে, তার কাছে মা রেখে আমায় গেলে তুমি মরে। আমার এক পলকে কখনো ভাবিনি কেমন করে ভুলে আছো ও গো জননী। ক্ষুধার জ্বালায় কাঁদলে মাগো কোলে তুলে নিতে, আদরে মা খায়ে খাবার খাইয়ে মাগো দিতে, ধুলায় পড়ে কাঁদলে ক্ষুধায় কোলে তুলে নিতে, আদরে মা খায়ে খাবার খাইয়ে মাগো দিতে, ঘুম পাড়াতে মাগো তুমি তোমার বুকের উপর নিয়ে, এ হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। এখন ঘুমাই ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না, দুঃখ এখন বন্ধু আমার মাগো কান্না জনম সাথী, দিন কাটে মা যেমন তেমন কাটে না রাতি, তোর কথা মা মনে হলে সইতে পারি না, তখন চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা। মা তুই কখন এসে আব্বা বলে ডাকবি রে আর তুলবি কোলে, মা তুই কখন এসে আব্বা বলে ডাকবি রে আর তুলবি কোলে, কখন আবার শান্ত হব পেয়ে তোকে যে। ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে, মাগো বলে তাকিয়ে দেখি মা কখন চলে গেছে, ওই স্বর্গ পারে আছিস রে মা আমায় ফেলে একা, কাল হাসরে আবার হবে
মা বেটাতেই দেখা, আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি। কেমন করে ভুলে আছিস ওগো জননী। বাবাজিরা, সোনার আল্লাদিরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এই পৃথিবীতে সব থেকে বেশি আদর আর ভালোবাসার পাতে যিনি আমাদের লালন পালন করে চলে গেছেন, তিনি হতভাগী মা। যদি সাধনা উচ্চ শিখরে বসে তার জীবনের সবটুকু দিয়ে দেয়, তবু মায়ের একদিনের ঋণ শোধ করা সম্ভব নয়। এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, দান ধ্যান সাদকা খেয়ালাত যা করলেন, অনুরোধ আপনাদের কাছে, মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। পৃথিবীতে যে সন্তান মায়ের অভিশাপ নিয়ে চলে গেছে, জেনে রাখুন তাকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো কারো ক্ষমতা নেই, কোনো আমলের ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। কারণ মায়ের অভিশাপ এতটাই ভারী, তার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। সেজন্য প্রত্যেকটি যুবকের পায়ে হাত দিয়ে বলবো, যা ভুল হয়েছে হয়েছে, মায়ের সঙ্গে বেয়াদবি করিস না, বাপের সঙ্গে বেয়াদবি করিস না। তাকে ভালো দিতে না পারিস, তাদের সঙ্গে বেয়াদবি করিস না। তোদের কোনো আমলের জন্য তারা কষ্ট না পায়। যদি আব্বা মা মরে গিয়ে থাকে, তাহলে অনুশোচনার একটাই জায়গা, জুমার দিন কিংবা ঈদের দিন সুন্দর করে জামা কাপড় পরে যখন সাজবি, তখন নামাজ পড়ে সোজা বাপের কবরের কাছে গিয়ে বলবি, আব্বা প্রত্যেক বছর তুমি সাজিয়ে নিয়ে আসতে, আজ তুমি নেই, আমি একা সেজেছি, বল তোর পছন্দ হয়েছে? মায়ের কবরের কাছে দাঁড়িয়ে খালি একবার বলিস, মা গো প্রত্যেক বছর তুই সাজিয়ে দিতিস, আজ তুই নেই, তাই সবাই সেজে নিয়েছে, আমাকে কেউ সাজায় না, আমি আমার মতো করে সেজে এসেছি, বল না তোর পছন্দ হয়েছে? রব্বে জুল জালাল বলে, বাচ্চা যখন মায়ের কবরের কাছে এসে চোখের পানি ফেলে, আর সে ফেরেশতারাও মাথা নিচু করে রবের কাছে বলে, রব বাচ্চা মায়ের কবরের কাছে এসেছে। রব্বে জুল জালাল বলে, বাচ্চা মায়ের কবরের কাছে আসে নাই, আমার বান্দা জান্নাতের দুয়ারে এসেছে। আমার বান্দার থেকে জান্নাত এক কদম শুধু দূরে আছে, ওই কবরের কাছ থেকে পাটা তুলে যেটা ফেলবে, ওটা ওর জান্নাতের বাগানে পড়বে। ও যদি শুধু মায়ের কাছে ক্ষমা নিয়ে চলে যায়, রব্বে জুল জালাল বলে, তোর মা ক্ষমা করতে দেরি করেছি, আমি রব ক্ষমা করতে দেরি করি না, শুধু মায়ের কাছে ক্ষমা চেয়ে নে। তাই প্রত্যেকটি যুবককে বলে যাব, অনুরোধ করে যাব, ভাই পৃথিবীর যে আনন্দে যে সুখে বাস করছো করো, তোমার সুখ মাকে দিতে হবে না, কিন্তু মাকে কাঁদাবে না। মা যেন আড়ালে বসে কখনো এই কথা বলে না যে, আল্লাহ আমি আজ নিরুপায়, আমার দেখার কেউ নেই, যাদের জন্য আমি সব হারিয়েছিলাম তারাই আমাকে ভুলে গেছে, এটা যেন মা কোনোদিন না বলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীর জিন্দেগিতে যত আনন্দে তুমি থাকো, মরার আগে মায়ের থেকে বেশি লাঞ্ছিত না হয়ে তোমার মরণ হবে না, মায়ের থেকে বেশি কষ্ট না পেয়ে তোমার মরণ হবে না। আর শুনে রেখে দাও, এটা তো শুধু খালি তোমার জন্য ট্রেলার গেল, আসল ফিল্ম তো মরণের পরে চালু হবে, মায়ের সঙ্গে বেয়াদবি করা। এটা তো জাস্ট নমুনা দেখানো হয়েছে, অরিজিনালটা সেখানে দেখানো হবে। তাই দুনিয়ার জিন্দগিতে এত অবস্থা দেখার পরে তওবা করে ফিরে আসা দরকার। আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে যাওয়ার আগে কমপক্ষে মাকে রাজি করে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই সুযোগ এসেছে, অনুতপ্তের সময় আল্লাহর কাছে হাত তুলে নিজেরা কাঁদি, আর নিজের গুনাহটা রবের কাছ থেকে নিজে ক্ষমা চাওয়াই, বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে হাফেজে কোরআনদের এই সমস্ত বাচ্চারা হিফজ কোরআন করেছে। আমি আপনাদের এখানে জল ছেড়েছি, অসুস্থ, আমি প্রথমেই বলেছিলাম কাল সন্ধ্যায়
আজকেও বলেছি, লাইভে বলে দিচ্ছি, আগামী দিনে আমাকে দিয়ে জলসা করালে 8টা থেকে 10টা, খুব বেশি 11টা, তার বেশি যদি কারোর মনে হয় পরে তুলবো, অনুরোধ, তাদেরকে দাওয়াত করতে হবে না। কারণ এর পরে জলসা করে মানুষকে বোঝানো সম্ভব না। আর আমার শরীর টানছে না, অসুস্থ, দুবার অপারেশন হলাম। যতটুকু কথা এখানে বলেছি, বিশ্বাস করুন, মাপসার দিকে তাকিয়ে শরীর মোটেই টানছে না। যতটুকু বলছি জোর করে, আমার কথার ভাব শুনলে যারা বোঝার মানুষ বুঝে ফেলে যে কথাটা জোর করে বলছে, মনের সেই তৃপ্তিতে বলছে না। কারণ আমি শুধু মাপসার দিকে তাকিয়ে বলতে বলেছিল, তাই এতক্ষণ বলেছি। বিশ্বাস করুন, তাহলে অনেক আগে ছেড়ে দাও। কাল রাতে 11টা আগেই ছেড়ে দিয়েছিলাম। মেরে মহতম দোস্তর বুজুর্গ, অনুরোধ, মাছের দিকে খেয়াল রাখবেন। আপনাদের এলাকায় এরকম একটা মাছের টিকে থাকা খুব কঠিন ব্যাপার। যারা এখানে টিকে আছে, আল্লাহ তাদেরকে মুজাহিদ বানাক, টিকিয়ে রাখার মতো ক্ষমতা দিক, আর আল্লাহ টেকানোর মতো তৌফিক দিক। সকল বলে আল্লাহুম্মা আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি যখন এসেছি তখন থেকে এখানে অনেক সাথী আছে যারা গিয়ে লাইন দিয়ে মোসাফা করছিল। জানি না তারা কি আশা করে মোসাফা করছিল। আমার হাতে মোসাফা করে কি পাবেন আমি জানি না। আপনাদের ধারণা অনেক কিছু আছে, থাকতে পারে, কিন্তু সত্যটা বলে দিয়ে যাচ্ছি। পৃথিবীর যত ভালো মানুষ, ওলামা, বুজুর্গ, অলি আল্লাহ হাতে মোসাফা করবেন, বারণ করবো না। তার হাতে মোসাফা করলে মনে হবে যেন কি সুন্দর, নরম, সফট, হাত ছাড়তে মন যাচ্ছে না। কেউ দেখবেন চুমো, মোসাফা করতে করতে হাতে চুমো খেয়ে নিয়েছে, এরকম হয়তো, কি হয় না? হয় না? অনেকে মোসাফা করে হাতটা বুকে মিলিয়ে নেয়, তাই না? নেয়। অনেকে মোসাফা করতে গিয়ে বুকে জড়িয়ে ধরে নেয়, নেয় না? নেয় না? ইসলামের এরকম কোনো কানুন নেই। এতে কটা নেকি পাবেন আমি জানি না। তবে যদি মোসাফা করে আর বুকে জড়িয়ে ধরে নেকি নিতে চান, বাড়ি যান। এই পিতা যে শীতের রাতে তোমাকে বুকের ভেতরে রেখে ঠান্ডা হাওয়াটা পিঠের ওপরে দিয়েছে, সেই মা যে সারা জীবন একটা শাড়িকে দুভাঁজ করে গায়ে দিয়েছে, আর চাদরটা তোমার আমার গায়ে দিয়ে বড় করেছে। কখনো বাপের হাতে মোসাফা করো তো মনে হবে যেন নরম, তো দূরের কথা, মনে হয় যেন ইটের উপরে হাত পড়েছে। বাপের হাতে মোসাফা করে জিজ্ঞাসা করি, বাবা তোমার হাতে তো শক্ত, এরকম দাগ পড়লো কি করে? তো সেদিন বাপ বলবে, বেটা, দুঃখের সংসারে, গরিবের সংসারে তোদেরকে 5-7টা বাচ্চাকে মানুষ করার জন্য করে ঝুড়ি ধরেছি, সারা জীবন ঝুড়ি ধরেছি, কোদাল ধরেছি, নাঙল ধরেছি, প্রয়োজনে হলে এই হাত দিয়ে ইঞ্জিন ভ্যান চালিয়েছি। চালাতে চালাতে হাতে কড়া পড়ে গেছে, হাতটা দাগ হয়ে গেছে। বাপের ওই শক্ত দাগের উপরে একবার চুমো খেয়ে দেখো। কসম খোদার বলছি, তুমি যখন চুমো খাবে বাপের চোখটা লাল হবে। তুমি খালি বলবা, আমার মতো পাপিকে মানুষ করতে আপনি এত কষ্ট করেছেন। রব্বে জুল জালাল মানে ফেরেশতা, শুনে রাখ, ওই ঠোঁট দুটোতে তুই একবার নাম্বারটা দিয়ে রাখ। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, বাপের মেহনতের হাতের উপরে যে বেটা চুমো খেয়েছে, মুখটা বাপের হাত থেকে নামার আগে জীবনের গুণাটা ওখানেই মুছে দিবি, যেন বিন্দু মাত্র থাকে না। আমি আল্লাহ মুছে দিয়েছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, কখনো বাপের এই কষ্টের কথা শুনে, বাপের কষ্টের কথা শুনে বাপকে বুকে একবার জড়িয়ে ধরে বলো, আব্বা, জীবনে অনেকবার তুমি আমাকে বুকে জড়িয়ে নিয়েছো, একবার তোমাকে বুকে জড়িয়ে দেখি। জিন্দগিতে আপনার যক্ষা হবে না, জিন্দগিতে আপনার টিবি হবে না, জীবনে কোনোদিন আপনাকে ক্যান্সারে ধরবে না। শুধু খালি বাপের বুকে একবার বুকটা মিলিয়ে নিস। কারণ জানিস, ওই বাপের বুকের উপরে এখনো তোর পায়ের ধুলো আছে। সারাটা দিন মাঠে নাঙল চালিয়েছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছে। সারাদিন ইঞ্জিন ভ্যান চালিয়েছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছে। আর তুই খেলা করতে করতে ছুটে গেছিস, তোকে তুলে বুকের উপরে দিয়েছে, আর তুই উঠে লাফাচ্ছিস বুকের উপরে। আর বাপ সেদিন গর্ব করে বলেছে, দেখেছিস কেমন লাফাচ্ছে, দেখেছিস? কার বুকের উপর লাফিয়েছো? কোন পীরের বুকের উপর লাফিয়েছো? কোন শালার বুকের উপর লাফিয়েছো? সেদিন বাপের বুকের উপরে লাফিয়েছো। এখনো বাপের বুকে তোর পায়ের পাঁচটা পড়ে আছে। বুকে বুক মিলালে বাপের সাথে মিলিয়ে নিস, বাপের সাথে মিলিয়ে নিস। তো পৃথিবীর কোন রোগ তোর এই বুকে আসতে গেলে তাকে বলে আসতে হবে, কারণ এখানে বাপের বুকের স্পর্শ আছে, বলে আসতে হবে। যদি কোনো অলির পাঠে আল্লাহকে রাজি করতে চাস, তো আজকের ঘরে ঘুরে গিয়ে যদি বৃদ্ধা মা কোথায় পড়ে থাকে, তাকে তুলে নিয়ে ঘরে যাস।
আর পায়ের তলায় একবার হাতটা দিয়ে দেখিস, যে শীতের রাতে তোর পায়ের তলাতে সর্ষের তেল ঘষে ঘুম পাড়িয়েছে, বর্ষা রাতে যে তোর মাথাতে আর পায়ে তেল দিয়ে ঘুম পাড়িয়েছে, যে তোর গরমের সময়তে পাশে বসে আঁচল দিয়ে হাওয়া করে ঘুম পাড়িয়েছে, যেদিন কারেন্টের বাতি ছিল না, কারেন্টের ফ্যান ছিল না, তার পাতা জোটে নাই, তো হতভাগী আঁচলের হাওয়া করে ঘুম পাড়িয়েছেন, নিজে বসে থেকেছেন নেমো খারাপ। যদি কখনো হাত দিয়ে মোসাফা করে আর পা টিপে জান্নাতে যেতে চাস, তো মায়ের পাটা টিপতে গিয়ে দেখিস পায়ের তলাটা মনে হবে যেন ভাঙা প্লেট পড়ে আছে, আর চারিদিকে মনে হবে যেন 52 ফালের ট্রাক্টর চালিয়ে চষে দিয়েছে। মা এরকম কেন? বলছে আব্বা, সেই বিয়ের দিনে দুটো চপ্পল তোর বাপ কিনে দিয়েছিল, আজ পর্যন্ত দুটো চপ্পল কিনতে পারি নাই। তুই কিনিস নাই? বলো কিনবো বলে দোকানে গিয়েছিলাম, জুতো পছন্দ করে নিতে গিয়ে দাম জিজ্ঞাসা করলাম, তো মনে হয়েছে টাকাটা থাকলে আমার বাচ্চারা টিউশনি যাবে, তোকে টিউশনি পড়িয়ে মানুষ করতে গিয়ে গোটা জীবন খালি পায়ে চলেছি, শীতের দিনে খালি পায়ে চলেছি, বর্ষার কাদায় খালি পায়ে চলেছি, ইটের রাস্তার উপরে ছুটতে ছুটতে পায়ের তলা ফেটে গেছে, তবু কোনোদিন ভাবি নাই যে আমার বাচ্চাদেরকে কোনো দুঃখে রাখবো, তোদের সুখের জন্য চপ্পলের টাকা শেষ করে দিয়েছি। মানে মুসলমানের ছেলে যদি মনে হয় চুমো খেলে জান্নাতে দরজা খুলবে, তো পারলে মায়ের পায়ে একটা চুমো খেয়ে নিস, জান্নাতের দরজা খুলতে বাধ্য হবে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, মা তুই যদি আমাকে একবার ডাকতিস ইয়া মুহাম্মদ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, পাক জাতের কসম যার হাতে আমার জান, আর আমি মুহাম্মদ যদি নামাজ পড়তাম আর ওটা যদি ফরজ নামাজ হতো, তো নামাজ ছেড়ে দিয়ে ছুটে তোর কাছে আসতাম, নামাজ ছেড়ে দিয়ে ছুটে তোর কাছে আসতাম, তোর কথাটা প্রথম মানতাম, পরে আল্লাহর আদেশ আদায় করতাম, কারণ মা রাজি হলে তুই রাজি হবি, আর তুই রাজি হলে আমাকে জান্নাতে দিতে তুই বাধ্য হবি। বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমানের ছেলে, তোমার তো টার্গেট ছিল জান্নাতে যাওয়ার, তো মাকে রাজি করার মাঝখানে ছিল আল্লাহর আদেশ যেমন ফরজ, মায়ের আদেশটাও ফরজ। রাব্বিকুল জালাল বলে যে মায়ের আদেশ পূর্ণ করে আমার কাছে এসেছে, আমার আদেশে দেরি হলে আমার তরফ থেকে ক্ষমার ওয়াদা রয়েছে, ওয়াদা রয়েছে। এখানে শুনিয়ে দিয়ে চলে গেলাম, আর হয়তো জীবনে কোনোদিন আসতে পারবো না, তাই প্রত্যেকটি যুবকের কাছে অনুরোধ, যা করিস তোরা করিস, কারণ মাকে কাঁদাস না, কারণ ওর নীরবে বসে কাঁদে, তবু আফসোস করে কাউকে বদদোয়া করে না। বাপ রেগে গিয়ে বলেছে মরে না, এই ছেলেগুলো মরে না, তো মা কেঁদেছে আর বলেছে বদদোয়া করো না, ওরা সুখে থাক, চলো আমরা চলে যাই, ভিক করে খাবো, সুখে থাক, তাদের সাজানো বাড়ি তোদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, কাঁদাস না। যদি ভুল হয়ে গিয়ে থাকে ক্ষমা চেয়ে নিস, আর যদি বেঁচে না থাকে তাহলে শেষ রাস্তা কোরআন শুনিয়ে দিয়েছে, মায়ের কবরের কাছে গিয়ে বলিস রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলেন, তখনও আমি ক্ষমার ওয়াদা রেখেছি, ওয়াদা রেখেছি, তুই আসিস, তুই ফিরে গেলে আমি ফিরাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই ফিরে এলে আমি তোকে ফিরাবো না। কাউকে দিয়ে ভায়া করিস না, তুই ফিরে আসিস, আমি তোকে ফিরাবো না, তোর ফিরতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ওই মায়ের কাছে ফিরে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। বাচ্চাদের মাথায় পাগড়ি হবে, আর সেই ফাঁকে বাচ্চাদেরকে রুমাল দিয়ে নিচে নামিয়ে দেন, দুশো দু 10 20 টাকা 50 টাকা যে যা দেয় ওদেরকে ওটা নিয়ে নেন, বাচ্চাদের নামিয়ে দেন, আর বাচ্চাদের পাগড়ি নিয়ে আসেন। ভাই এখনো পাগড়ি হবে, মায়েদের বলছি একদম উকি ঝুঁকি মারবেন না, বসে দেখুন মা, ওটাই আপনার জন্য এবাদত। উঠে দাঁড়িয়ে নিজেদের চেহারাকে অন্য কাউকে দেখাবেন না, যত আপনি আড়ালে থাকবেন মা, তত আপনার জন্য মঙ্গল। আড়ালে থাকুন, আমার মতো গুনেগারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, দিনের খেদমত করার তৌফিক দেয়। চলেন, শুয়ে পড়েছেন থেকে কি আর, তা আছে তো চলে আসবে, তো বলার কি আছে। প্রত্যেকটি ওস্তাদ যারা তারা স্টেজে চলে আসেন, মালসার স্টেপলার স্টেজে চলে আসেন। এই বাবা, এই একটা রুমাল ধরলে হবে না, 3 4টা রুমাল ধর, এই 2 3 জন এখানে রুমাল ধর বাবা, একটা কোনো বাচ্চা কেউ ধর বাবা, ওট 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 ওট,
এই চলো ওঠ ওঠ না, ওঠ ওঠ ওঠ, এদের মাথায় হাত দিয়ে বসে ওঠ না তুই, জলদি করো বাবু, জলদি করো, রাত হয়ে গেছে, জলদি করো।